ড্রপ বক্সে যাই, ড্রপ বক্স হোম। এখান থেকে আমরা ওই যে যদি কাজ করতে চাই সেটা আমরা পাবো। ওকে, এখন এইখানটায় আমরা প্রো পিএইচডিতে যাই। আমাদের অলরেডি এই পিএইচডিগুলো আপনাদের দেয়া আছে মনে হয়। সো এখান থেকে যে কোনো একটা পিএইচডি আমরা চুজ করব। আর আপনারা যদি আমাকে হেল্প করেন, আপনাদের এই পিএইচডিগুলো দেয়া আছে, আপনারা দেখে বলেন কোন পিএইচডিটা আমরা শুরু করতে পারি। গাইস, আপনারা একটু ড্রপ বক্সে যান। আপনাদের মনে হয় এই জিনিসগুলো দেয়া আছে সব। আমি আবার আপনাদের দিচ্ছি, আপনারা আপনাদের টাইম দেওয়া হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আমাকে চুজ করে বলবেন যে কোন পিএইচডিটা আমি আপনাদের জন্য করাবো। এই লিঙ্কটা আপনাদের গ্রুপেও আছে, আমি আবার দিলাম। ভোটের উপর ডিপেন্ড করবে যে কোন প্রজেক্টটা শুরু করব, ঠিক আছে? তো আপনাদের 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে বের করেন। আইকনগুলো বড় হয়ে গেছে। আর অ্যানিমেশন এটাতে দিতে পারতেন। এই যে এটা করেন নাই ভালোভাবে। হোভার করলে যে অ্যানিমেশন হয় এটা থেকে বেটার হয়, সবসময় অ্যানিমেটেড হবে। হ্যাঁ, তাই মনে হয় করছেন। আর মাউস রাখলে হোভারটা বন্ধ হয়ে যাবে, এটাও করা যায়। মানে অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে, এটাও করা যায়। আর কালারটা তো দেনই নাই। এমনি সুন্দর হয়েছে। এটা আপার কেস হতো। দেন লেগে যায়। আপনারা এই জায়গাটা একটু প্যাডিং করতে হইতো, মোবাইল ডিভাইস। সুন্দর হয়েছে। হুম, পারফেক্ট। এটা হাইট কমাতে হইতো, দেখে মনে হচ্ছে বিশাল বড়। ডিভাইস ওয়াইজ কই আপনাদের কারো কোনো কথা নাই তো? শেষ। ফ্রি এজেন্সি বিজনেসটা ভাই দেখতে পারেন। বাকিদের ভোটাভুটি কেন হচ্ছে, বাকিগুলো আপনারা করবেন এই জন্য। সো এটা মাথায় রাখবেন। ডেন্টালটা, হুম, দেখি ভোট। আর কেউ আছে? বাকিরা কি চেক করে না নাকি? চিন্তা করতেছেন যে অন্যরা দেখুক, আমি তো আসি এখানে, এরকম কিছু? পার্সোনাল ওয়েবসাইট পিএইচডি, তিনজন তিনটা বলছে। ডেন্টাল লিঙ্ক ওপেন হচ্ছে না। অনেকের নেট স্লো থাকলে এটা টাইম লাগবে। আচ্ছা, ডেন্টালে দুইজন আসছে, তো ডেন্টালটাকে আমরা চুজ করি। বাকিরা নেট নিয়ে পড়ে থাকেন। এখান থেকে ডেন্টাল ডাউনলোড করব। ডেন্টাল ডেন্টাল ডেন্টাল। আচ্ছা, আমরা তো এর ভিতরে যাব, রাইট? ডেন্টাল পিএইচডি, এটাকে আমরা ডাউনলোড করি। ডাউনলোড হতে 1 মিনিটেরও কম সময় লাগবে। আচ্ছা, এর ভিতরে আমি আমাদের প্রজেক্টটা করব, রাইট? সো এটাকে আমরা মিনিফাই করি। ওকে, এখন ফটোশপটা অন করি। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ডাউনলোডসে, এটাকে কাট করি। কাট করার পর আবার ব্যাকে যাই। দেন হচ্ছে এই জায়গাটায় আবার পেস্ট করি। এগুলো তো সব হাতে করি, রাইট? সো আমি এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্টেড ডেন্টাল পিএইচডি। ওকে, আমি এটা ডিলিট করি। এবার এর ভিতরে এই প্রজেক্টটা আছে, এটা হচ্ছে পিএইচডি, এটা হচ্ছে নর্মাল ইমেজ। এটা দেখতে পারবেন এইভাবে, এতে সুবিধা হবে, আমাদের কাজ করতে ইজি হবে। সেকশন অনেকগুলো। আর এখানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কাজ হচ্ছে এই স্লাইডার এবং মেনু। বাকিগুলো খুব একটা কঠিন না। ফাইল থেকে আমরা পিএইচডিটা ওপেন করব। এখনও ফাইলটা সেট হয়নি, এবার হয়েছে। ওপেন।
দেন হচ্ছে আমাদের 265-এ যাব, দেন ডেন্টাল পিএইচডিতে যাব। পিএইচডির ভিতরে কিন্তু পিএইচডি মানে ফোল্ডারের ভিতর ফোল্ডার, এটা ঠিক করতে হবে, এত বেশি ভিতরে যাওয়া যাবে না। কাট করি, কাট করে আমরা বাইরে বের করি, দেন এটাকে ডিলিট করে দেই। এবার আমরা বাইরেই পাবো। পিএইচডিটাকে সিলেক্ট করে আমরা পিএইচডিটা ওপেন করব, কারণ আমাদের ইমেজগুলো নিতে হবে। সো আপনার ওখান থেকে করেন, আমার এখানে ঠিক আছে। প্রবলেম আপনাদের ওখানে। সো আমি কন্ট্রোল এইচ ক্লিক করব, করার পর এই ইন্টারফেসটা দেখব। দেখেন এই যে একটা ডেন্টাল পিএইচডি ড্যাশ 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 সব কিছু আছে। আমাদের এখন কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ ইমেজগুলোকে ক্রপ করা, ডাউনলোড করা। সেটা করার জন্য এখানে ক্লিক করব, করার পর আমরা লোগোগুলো নেব, ক্লিক, এবং অবশ্যই আমরা লেয়ারটা অন রাখবো, ক্লিক। ক্লিক করলে আমরা এটা রিমুভ হচ্ছে, ডেন্টাল প্লাস আলাদাভাবে টেক্সট আছে, আমি দুটোকে একসাথেই রিমুভ করব। রিমুভ বলতে সরি, মানে ইমেজ আকারে ডাউনলোড করব, টেক্সটটাকে ইমেজ আকারে ডাউনলোড করা যায়। তো অল্টার প্রেস করে ক্লিক করলেই সিলেক্টেড, ট্রিম, ওকে। দেন হচ্ছে আমরা এটাকে ফাইল আকারে সেভ ফর ওয়েব, আর এটাকে আমরা পিএনজি ফরম্যাটে নিব। দেন আমরা বলবো ডেন্টাল লোগো। এটা আমরা ব্যাকে যাই, ব্যাকে যাই, ব্যাকে যাই। আচ্ছা, এটাতে আমরা 265-এ যাব। ডেন্টাল প্রজেক্ট কোথায়, এই যেটা, এখানে আমরা একটা ইমেজেস ফোল্ডার বানাই, দেন এর ভিতরে লোগো কল করি, ডান। দেন আমরা আবার হিস্টোরি থেকে বাইরে যাব, মানে ব্যাক করব। করার পর এখানে কিছু আইকন আছে, আমি এখানটা থেকে দেখব যে আইকনগুলো আসলে কি হিসেবে দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু আইকন হিসেবে দেওয়া নাই, যদি থাকতো তাহলে টি দেখাতো। আর এই আইকনগুলো পাওয়া যাবে, আমি এটা এর আগে করেছিলাম প্রজেক্টটা, সো সেই দিক থেকে বলি, এই আইকনগুলো পাওয়া যাবে ফ্ল্যাট আইকনে। তবে একটা ক্লাসে আমি আইকনটা দেখাতে যে আমার 1 ঘন্টা শেষ হয়ে গেছে, মানে ফ্ল্যাট আইকন থেকে এক্স্যাক্টলি এরকম আইকন খুঁজতে যে আমার 1 ঘন্টা লাগছে, কারণ এই প্রজেক্টে অনেক জায়গায় অনেক আইকন দেখেন, এগুলোও কিন্তু আছে, তো আমাকে এগুলো খুঁজতে হয়। এটা পাবেন হচ্ছে ফ্ল্যাট আইকনে, এক্স্যাক্টলি এই ফ্ল্যাট আইকনে এইগুলোই পাবেন। কিন্তু এখানে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে অ্যাড করব, কারণ আপনি যদি আইকন হিসেবে নেন এবং ফ্ল্যাট আইকনে যদি যে খোঁজেন তাহলে টাইম লাগবে। ফর্নাসে যেরকম লিঙ্ক করে এক্স্যাক্টলি ওইভাবে লিঙ্ক করলেই হয়ে যাবে। তো এখানে যেভাবে আছে সেভাবে আমি নেওয়ার চেষ্টা করি, মানে আহ, এরা কি করে, এটাকে কনভার্ট করে অবজেক্টে রূপান্তর করে। তো অল্টার প্রেস করে আমি ইমেজ আকারে নিব, এটাকে বলতে পারি ফোন। ইমেজ থেকে এটাকে ট্রিম করব, সরি কি জানি করলাম। আচ্ছা, আমি এখানে ট্রিম করব, দেন আমি কন্ট্রোল শিফট অল্টার এস বা কন্ট্রোল অল্টার শিফট এস, এসটা সবার পরে সেভ করবেন। আমি এখানে বলবো ফোন, ডান। আবার ব্যাকে যাই, আবার উপরের দিকে যাই, আবার লেয়ারটা অন করি, দেন আবার এখানে ক্লিক করব। এটাকে আমরা কি বলতে পারি, ইনভেলপ, সাপোর্ট হেল্পলাইন। তো আমি ওটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে এটাকে বলবো ইনভেলপ বা খাম বা মেইল, যে কোনো একটা জিনিস বলতে পারেন। কন্ট্রোল অল্টার শিফট এস, ইন্টার, বলবো মেইল। দেন আমি আবার ব্যাকে যাই, চলতেই থাকবে এরকম নাকি। এখানে কিন্তু আইকন বেশি, আর আমি অনেক দিন ধরে এই পিএইচডিটার কাজ করিনি। সো ফরমাতে যাই, এটা হচ্ছে লোকেশন, রাইট? তাহলে আমরা এখানে ট্রিম করি, এগুলো ক্রপ করা ছিল সব, বাট কোথায় আছে এটা খুঁজতে আবার টাইম লাগবে। সো বেটার হয় আমরা করি নিজের মতো করে। ম্যাপ, আবার ব্যাকে যাব। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা দেখবেন কিছু নাই, এইটা ছাড়া। এটাও কিন্তু চাইলে আমরা আইকন হিসেবে নিতে পারি। তো আমি এখানে ক্লিক করে দেখবো এটা কিভাবে আছে, এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আইকন হিসেবে আছে, বুঝতে পারছেন এই অংশটুকু। বাট ওরা কি করেছে, এটাকে একসাথে মার্জ করে দিয়েছে। আমরা চাইলে এটা ফাউন্ডেশন থেকে নিতে পারি। এখানে দেখবেন ওরা একসাথে মেনটেন করেছে, এটা মার্জ করে দেয়। এই যে দেখেন একসাথে ফাউন্ডেশন দেখছেন, এটা কি, এটা নিশ্চয়ই ফাউন্ডেশন না, এটা হচ্ছে ফাউন্ডেশন। কিন্তু ফাউন্ডেশন হলেও
এইখানটা দেখায় না সিলেক্ট করলে। এটা সিলেক্ট করলে রোবটও দেখায়, এটা দেখায় না। এটা কারণ কি? কারণ হচ্ছে ফাউন্ডেশনটা ইনস্টল করে না। এই যে দেখেন দেখাচ্ছে, কিন্তু ফন্টটা পাচ্ছে না। আমাদের কাজ হচ্ছে ফাউন্ডেশনটা লিঙ্ক করে এই আইকনটার নামটা কল করা, এটা তো বুঝতেছেন। উপরেগুলো আমরা ইমেজ আকারে নিব, এটা আমরা আইকন হিসেবে নেব। ওকে ফাইন, আমরা আইকনটা নিয়ে আসলাম, আমি নিজেই ভুলে গেছি কি করতেছিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ডাউনলোড করব। তো ক্লিক করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অল্টার প্রেস করে সিলেক্ট করি, দেন এটাকে ক্রপ করব। ট্রিম, ট্রিম ওয়ার্ডটা ডায়নামিক ওয়েবসাইটগুলোতে ইউজ করা হয়। ট্রিম মানে হচ্ছে বাদ দেয়া, মানে কেটে ফেলা, সিজার করা। ট্রিম মানে হচ্ছে অতিরিক্ত স্পেস নষ্ট করে ফেলা, সেটা হচ্ছে লেফট রাইট ডানে বামে যে পাশে হোক না কেন, উপরে নিচে, সেটাকে ক্রপ করে ফেলা। এখন কন্ট্রোল শিফট শিফট অল্টার দেন হচ্ছে এস, দেন এটা আমি এটা ডাউনলোড করব। এটা আমরা বলতে পারি যে স্লাইডার বিজি বা ব্যাকগ্রাউন্ড স্লাইডার, স্লাইডার বিজি বেস্ট, বা আপনি স্পেস দিয়ে নাম দিতে পারেন, নাম ডাজন্ট ম্যাটার, তবে প্রফেশনালি অ্যাড করবেন। আর আপনি স্পেস দেন বা ড্যাশ দেন সেটা আপনার বিষয়। দেন হচ্ছে এই ইমেজটাকে আমি ডাউনলোড করব। এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ইমেজ। ট্রান্সপারেন্ট ইমেজগুলো অবশ্যই পিএনজি ফরম্যাটে নেবেন। অল্টার প্রেস করে এটাকে আমরা এখন ডাউনলোড করব, ট্রিম করব, কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ। এখানটা আমরা বলবো স্লাইডার, স্লাইডার ইমেজ বলতে পারি, বা স্লাইডার স্লাইড ওয়ান বলতে পারি। হতে পারে আমার মাল্টি স্লাইডের এই পার্টটুকু, যদিও এটা মাল্টি স্লাইডারের পার্ট, কারণ অ্যারো চিহ্নগুলো দেখেই বুঝতে পারছেন। আর ক্লিক করলে অন্য একটা স্লাইডার আসবে, অন্য একটা স্লাইড আসবে, বাট ওই রকম কিছু দেয়নি ওরা, ওরা জাস্ট দুটো স্লাইড দিয়ে রাখছে। আমরা কি করব, একই রকম ইমেজ দিয়ে কাজটা করব। আর স্লাইডগুলো তো বুঝতেই পারবো যে চেঞ্জ হচ্ছে। এখানটায় আসি, এখানটায় এই ইমেজটা ডাউনলোড করব। ক্লিক, চোখে ক্লিক করি, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, ট্রিম ক্লিক করব, ওকে। দেন হচ্ছে এটা আমরা নাম দিতে পারি কি, অ্যাবাউট বা সার্ভিস বা সামথিং কিছু একটা। আমরা এটাকে বলতে পারি সার্ভিস ইমেজ, এরকম একটা নাম দিয়ে দিলাম। ব্যাকে যাই, যাওয়ার পরে ওয়েলকাম টু, হ্যাঁ সার্ভিসটাই বোঝাচ্ছে এখানে, বা আবারও হতে পারে। এই আইকনগুলো এখানে যদি ইমেজ আকারে থাকে আমরা ইমেজ আকারে নিয়ে নেব। আমার কাজ হচ্ছে চোখে ক্লিক করা, এবং এটা বলছে গ্রোপ 20 এবং টুথ। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাম দেওয়াটা একটু টাফ। তো বলছে টুথ এক্সট্রাকশন, তারপর আর একটা টুথ এক্সট্রাকশন, টুথ ক্লিনিং, এইভাবে নামগুলো সাজানো। তো আমরা সবগুলোই টিথ দেই, কোথাও টুথ দিছে কোথাও তিত দিছে। তো আমরা তিথ দিয়ে কাজটা করার চেষ্টা করব। এখানটা অল্টার প্রেস করে বলবো টিথ, ট্রিম করবো এখান থেকে। ওকে, TEETH, টিথ ওয়ান দিব, মানে ইমেজ, চারটা ইমেজকে কাউন্ট করার জন্য। আর এটাকে আমরা কপি করতে পারি। দেন আমরা আবার ব্যাকে যাব, প্রথমটা নিয়েছিলাম এবং পরেরটা নেওয়ার চেষ্টা করি। আজকে একটু সাজাতে গুছাতে একটু টাইম লাগবে। আর বলেছিলাম আমরা কিন্তু স্যাজ দিয়ে করবো এটা, তাহলে কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার হবে। এই প্রজেক্টটা হচ্ছে আপনাদের লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট, মানে এই এই কোর্সের বেসিক ওয়েবসাইট ডিজাইনে। আর এই প্রজেক্টে যদি করেন, আপনি যে কোনো প্রজেক্টে কাজ করতে পারবেন, পিএইচডিতে কাজ করতে পারবেন। এবং আপনারা হয়তো এখনও বুঝতেছেন না যে এই পিরিয়ডটা কতটা বড়, কত কাজ। দুটো প্রজেক্ট, দুটো ক্লাসও শেষ হবে না। আর এটা যদি করতে পারেন আপনি, অন্যান্য পিএইচডি ডাজন্ট ম্যাটার। পিএইচডি মিনস জাস্ট হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, কমপ্লিকেশনস কিছু জায়গায় থাকে, বুঝতে হয় যে কোথায় কোন সেকশনটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা লেকচার দিব ওই পোর্শনটুকু নিয়ে। কোডিং যেহেতু জানেন, আমি যখন কথা বলবো কোথায় কোন ট্যাগ দিতে হবে আপনারা হয়তো ইমাজিন করে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আই হোপ যে সমস্যা হওয়ার কথা না। এখানটায় ট্রিমে ক্লিক করব, করার পর ওকে, তারপর কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ। দেন হচ্ছে আমি এখানে বলবো টু, এভাবে বাকিগুলো নিয়ে নেই। এখানে ছোট ছোট অনেকগুলো ইমেজ আছে। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে আইকনটা আছে না, এটা কিন্তু সবসময় ঘুরবে,
রোটিং হবে, জোস জিনিস বানাবো আমরা। আচ্ছা, এখানে আমরা এটাকে ধরি, মনে হয় সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। দেন আমরা এটাকে ট্রিম করব, কন্ট্রোল শিফট অল্টার এস, দেন আমি এটাকে 3 বলবো, তারপর এরপরে এই পার্টটুকু, দেন ট্রিম, দেন 4, তারপর আবার ব্যাকে যাই। এইখানটায় এই ডিএন এর মতো যেটা আছে সেটা আমরা এখন ডাউনলোড করব, একটু সময় লাগুক, ধীরে ধীরে করি। এইটাতে যদি আমাদের 3টা ক্লাস লাগে সেটা আমরা করব, আর অ্যাকচুয়ালি এটাতে আমরা কিন্তু যে কোরি ইন্টিগ্রেট করব, জাভাস্ক্রিপ্ট পার্ট শেষ করে যে কোরিটা যখন প্লাগইনগুলো নিয়ে প্র্যাকটিস করব তখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব এখানে। সো ডিএনএ নাম দিতে পারি, এটা ভ্যালিড কিনা জানি না, বাট ডিএনএ দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে বোঝা যাবে এটা আসলে কি, ওই তেমন কোনো নাম দেয়নি। আচ্ছা, এখন আসেন এই ভিতরের এই আইকনগুলো। এখন আমি যদি চাই এই আইকনগুলো ইউজ করতে পারি, অথবা উপরের যে আইকনগুলো সেটা রিপিট ইউজ করতে পারি। এই যে এই আইকনগুলো, এটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে, দেখেন একই রকম আইকন, কিন্তু ওরা বিভিন্ন জায়গায় ওই আইকনটা ইউজ করেছে, এই যে দেখেন এখানে ইউজ করেছে। সুতরাং আমরা এই আইকনগুলো নিয়ে টাইম ওয়েস্ট করব না গাইস, ওই আইকনগুলো ইউজ করবো, এটা আমাদের কাছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে ফরম্যাট। আচ্ছা, এখানে কোনো কিছু মিস হয়েছে কিনা, এই ইমেজগুলো মিস হয়েছে, ডিরেক্ট আমি নিচে চলে গিয়েছিলাম। তো আমি এইখানটায় ক্লিক করব, এখানে আমরা সবগুলো ইমেজ নেব না, না নিয়ে আমরা হয়তো 2টা বা 3টা নেব, ওটাই রিপিট করে দেখাবো। ক্লিক করি, চোখে ক্লিক করি, অল্টার প্রেস, এটা ব্যাকগ্রাউন্ডে এরকম এইভাবেই নিতে হবে এটাকে, মানে ট্রান্সপারেন্ট কালার না। ডক্টর বলতে পারি, রাইট, বা ডেন্টিস্ট বলতে পারি। তো আমরা এখানে বলতে পারি ডেন্টিস্ট 1, তারপর আবার ব্যাকে যাই, এখানে এনাকে নেই, অল্টার প্রেস করি, সিলেক্ট কিন্তু হয়নি, এই যে এটা সহ নেয়, এটা ডিসেবল করলে কিন্তু এটাও ডিসেবল হয়ে যায়, আবার এটাকে সিলেক্ট করলে এটাও সিলেক্ট হয়। আবার এটাকে বাদ দিয়ে যদি আপনি নেন তাহলে এটা নিতে পারেন, মানে আমার ইমেজটার সাথে এটা একটা কানেকশন আছে, যারা গ্রাফিক ডিজাইনার তারা এটা করে ফেলে। তো আমরা এই অংশটুকু এইভাবেই আমরা ডাউনলোড করব, কন্ট্রোল অল্টার শিফট এস, এখানে বলবো ডেন্টিস্ট, এটাকে আমরা সিলেক্ট করি, আর এখানে বলবো 2, ডান। ব্যাকে যাব আমরা আবার, এখানটাও কিন্তু সেই আইকনের কাজ যেটা আমি উপরের দিকে বলেছিলাম। এখানে কিছু নাই, সমস্ত টেক্সট এবং ডিজাইন ফরম্যাটিং। এখানটায় এই লোগোগুলো লাগবে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, আমরা এটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, দেখে এটা কিন্তু একটা ওভারলে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সরি এটা ব্যাকগ্রাউন্ড না, এটা আইকনের জন্য, এটা হচ্ছে অ্যারো। এবং এইখানটায় সিলেক্ট করেন, ইমেজগুলোর রিমুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া, এখানে ক্লিক করলে এটাই রিমুভ হচ্ছে, পুরোটা ক্লিক করলে পুরোটাই রিমুভ হচ্ছে। তার মানে ব্যাকগ্রাউন্ডের ওই ইমেজটার জন্য আমাকে আরও নিচে যেতে হবে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচের দিকে দেওয়া। তো অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করি, ইমেজটা পায়, এই যে এটা সহ মনে হয় পাবে, পাচ্ছে এবার। তা দুটো মিলেই রাখবো। এখানে যদি ক্লিক করি কি আসে, আচ্ছা ওভারলে আসে, ওভারলেটা আমরা দিব না, ওভারলে আমরা সিএসএস করে দেবো, যাতে ইমেজ চেঞ্জ করলেও ওভারলেটা যেন ফিক্স থাকে সিএসএস এর মাধ্যমে। এই জায়গাটা থেকে আমরা ট্রিম করব, ওকে। দেন হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস, এটা বলা যায় পার্টনার্স, পার্টনার্স, পার্টনার ইমেজ বা বিজি। পার্টনার কেন বলছি, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই রকমই ক্লায়েন্টস বলা যায়। তো যাই হোক, আমরা ওটা পরে চেঞ্জ করব। আইকন আমরা নেই, অল্টার প্রেস, আইকন সিলেক্টেড, ক্লায়েন্টস যেহেতু আমরা ক্লায়েন্টস নামটা দিব, সেভ করি, ক্লায়েন্ট 1, ইন্টার। দেন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, বাট খুঁজতে হবে, বেটার হয় আমি ব্যাকে যাই, ব্যাকে যাই আবার সিলেক্ট করি, একটু ছোট করি, নাহলে সিলেক্ট করতেই কষ্ট লাগবে। এখানটায় ক্লিক,
এখানে ক্লিক করে আমি এখানে আবার ক্লিক করব, তারপর ইমেজ স্ট্রিম, ওকে, দেন কন্ট্রোল অল্টার শিফট এস, এন্টার। এটা নাম দিব হচ্ছে ক্লায়েন্ট টু, সেভ। ব্যাকে যাই, বুঝতেই পারতেছেন কি করা উচিত বা কি করতে হবে এখন। বাকিগুলো নিয়ে নেই নাকি? এখানে জাস্ট একটা ইমেজ নিব আর এগুলো নেব, আর এই লোগোটা নিতে হবে, কারণ এটা কিন্তু হোয়াইট পোর্শন। যেহেতু আমি ইমেজ আকারে নিচ্ছি, আমাকে হোয়াইট পোর্শন ওইভাবে নিতে হবে। এই দুটো নিয়েছি আমি, এটা নেই। বিভিন্ন সাইজে নিলে কি হবে, অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করা যাবে। বাকি দুটো লাগবে না, এই তিনটা দিলেই হয়ে যাবে। ট্রিম, এটাকে আমরা বলতে পারি ক্লায়েন্ট থ্রি, রাইট? সেভ, ক্লায়েন্ট থ্রি। পিছনে যাই, এখন এইখানটায় এই লোগোটাকে নিতে হবে। আমরা আবার লেয়ারে যাই, ক্লিক করি, এখানে অল্টার প্রেস করি, দেন আমি এখানে ট্রিম করব, কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ। এটাকে আমরা বলতে পারি ফুটার লোগো, তাহলে আমাদের জন্য ইজি হয় বুঝতে এবং কাজ করতে। এবার আমরা মনে রাখতে পারবো ফুটার লোগো। ট্রান্সপারেন্ট, অলরেডি ট্রান্সপারেন্ট আকারে নিব এই জায়গাগুলোতে। ব্যাকে আবার যাই, আমাদের যে কোনো একটা ইমেজ নেব এবং বারবার রিপিট করব, আর এখানে আইকনগুলো রাখবে আমার। লেয়ারটা অন করি, সিলেক্ট করি, বলতে পারি লোকেশন। আচ্ছা, এটাকে ট্রিম করতে হবে সবার আগে। আমরা কিন্তু ম্যাপ হিসেবে কল করেছিলাম, রাইট? এখানে আমরা বলবো ফুটার ম্যাপ বা ম্যাপ ফুটার। দেন আবার ব্যাকে, দেখতেই পাচ্ছেন একটা লোগো বা ইমেজ ক্রপ করার কতটা টাফ। টাফ বলতে টাইম লাগে, ধৈর্যের ব্যাপার। এখানটা ক্লিক করে আবার এখানে যাই। ক্লায়েন্ট যদি আপনাকে ডলার বেশি দেয়, আপনার ধৈর্যটা নিতেই পারেন, তাই না? আমি আপনাদের একটা পিএইচডি দিব, এটা অলরেডি মনে হয় যে গুগল ড্রপ বক্সেই আছে। পিএইচডির দাম হচ্ছে $700, এবং ওই ইউআই ডিজাইন করতেই $700 লেগেছে। আপনারা অনেকে পার্সোনাল পার্সোনাল নিয়ে সার্চ দিছিলেন না, এই যে পার্সোনাল ডট পিএইচডি, ওইটা, এবং ওটা দাম হচ্ছে $700। একটা ক্লায়েন্টের কাজ ছিল শুধুমাত্র ইউআই ডিজাইন। তাহলে চিন্তা করেন, আপনি যখন এটাকে কনভার্ট করবেন ওয়েবসাইটে, তখন আপনি কত বাজেট ধরবেন? আর এগুলো কিন্তু সব রিয়াল প্রজেক্ট। এই ডেন্টালটা কিন্তু থিম ফরেস্টের একটা প্রজেক্ট, আমি এটা নিয়ে কাজ করেছিলাম এর আগে। সো এই কারণে এই ধরনের জিনিসগুলো আমি শেয়ার করি ক্লাসে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং ভালো কিছু দেখেন। এবং এইটাতে দেখবেন আমি কি ধরনের কাজ করি, কতটা রিসার্চ করে করে জিনিসগুলো অ্যাড করি। আর সবাই যদি একটু ধৈর্য ধরে করে দেখেন, এই বেসিসে যদি কোনো কোশ্চেন থাকে ইনস্ট্যান্ট করে ফেলবেন, সমস্যা নাই। তাহলে আমার জন্য সুবিধা হয় এবং আপনাদের ওই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এটা রিসার্চ করে করে সুন্দর বেস্ট জিনিসটা ইউজ করার চেষ্টা করব। তবে কিছু পার্ট পেন্ডিং থাকবে, কারণ ওই লেগ মানে যে করি রিলেটেড কিছু কাজ থাকবে। ওইটা আমরা যে করি পার্ট যখন শেষ করব, তখন আবার এখানে এই প্রজেক্টটা আবার ব্যাক করব, ব্যাক করে ইন্টিগ্রেট করব। সো একটু 19-20 হবে শেষের দিকে। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করি, এটাই নিব, অন্য কিছু নিচ্ছে না। আমরা এখানে ট্রিমে ক্লিক করব, ওকে, দেন আমরা কন্ট্রোল শিফট, এটা হচ্ছে ব্লগ অথর, অথরের নাম, অথবা যেহেতু এটা ব্লগের পার্ট, তো আমরা কি বলতে পারি, থাম্বনেইল। ব্লগের যে ইমেজটা থাকে সেটাকে বলা হয় থাম্বনেইল। ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন এগুলোর সাথে অ্যালাইন হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, এখন আমাদের এটা মার্কআপ করতে হবে। আমাদের ইমেজগুলো নেওয়া শেষ, কিছু জায়গায় কিছু জিনিস নেইনি, যেমন হচ্ছে সোশ্যাল আইকনটা আমরা অ্যাড করিনি, সোশ্যাল আইকন 3টা। আর এখানে এই ডেটের যে আইকনটা আছে সেটা আমরা নেইনি, বাকিগুলো অলরেডি কমপ্লিটেড, তাই না? এখন আমরা এটাকে মার্কআপ করবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে নাকি? সবাই ক্লিয়ার হয়েছেন? হুম। আচ্ছা, স্বামী মন খারাপ করেন না, হ্যাঁ? বুঝতেই পারতেছেন আমি একটু রাগে কথা বলেছি, সরি এটার জন্য।
আর কেন করেছি এটা তো কারণও আছে, বাকিরাও হয়তো রিয়ালাইজ করেন কেন রাগ হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমরা প্রজেক্টটা করি। এই প্রজেক্টটার ইমেজ দিয়েছি, এর ভিতরে আমরা আরও সিএসএস ফোল্ডার করব, তারপর হচ্ছে জেএস ফোল্ডার করব এবং ফন্টসাম নিয়ে আসবো। অলরেডি আপনারা নোন আমাদের অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে। আমরা অ্যাসেট ফোল্ডার দিয়ে কাজ করব না, আমরা বাইরে বের করব। মানে আমি নর্মালি রাখার চেষ্টা করব, মানে ডিরেক্টরিটা ইউজ করতে সুবিধা হবে। আমি এভাবে রাখি, এখানটায় আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি, index.html। ডান। এখন এই প্রজেক্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই জায়গাটা অ্যাড করি, রাইট ক্লিক করব। আচ্ছা এটা ডিলিট করে দিলাম। ডেন্টাল পিএইচডি index.html, এখানটায় আমরা মার্কআপ করব। আমি কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে মার্কআপ করব, অন্য কিছুটা। এবং সবাই খুব ভালোভাবে দেখবেন মার্কআপের টু জেড। এই প্রজেক্টটা মার্কআপ করার জন্য কোথায় কেন কোন ট্যাগ দিব প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেইন করব। আই হোপ যে সবার একটা আইডিয়া হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা যেন ভুলে না যান, কারণ আমি আজকে সিএসএস করতে পারবো না, কারণ মার্কআপ করতে করতে টাইম শেষ হয়ে যাবে। কারণ এখানে এক একটা জিনিস মার্কআপ করতে অনেক টাইম লাগবে। এবং কেন কোথায় কিভাবে করব, কোনটা কেন করব না, হয়তো আপনারা এখানে আমার সাথে তর্ক করতে পারেন, সমস্যা নাই এই বিষয় নিয়ে, কেন এটা করবেন না কেন এটা করবেন। আমি এটার সাথে কানেক্ট থাকবো, আপনাদের সাথে এটা ডিবেট করব, সমস্যা নাই। কিন্তু যেটা বেস্ট ওয়ে সেটা আমি ইন্টিগ্রেট করব, ক্লিয়ার। আর প্রত্যেকটা জিনিস পাই টু পাই এক্সপ্লেন করার চেষ্টা, কারণ আপনি সিএসএস করার আগে মার্কারও যদি জেনুইনলি বা পারফেক্টলি করেন, সিএসএস করাটা অনেক বেশি ইজি হবে। আচ্ছা এখন গেট বুটস্ট্র্যাপে যাই, গেট স্টার্টেড, এখানে ইন্ট্রোডাকশনে যাব, এই অংশটুকু কপি করব, পেস্ট। আর এগুলো সব ডাউনলোড করা ছিল, মেবি ডাউনলোডেড আছে, বাট আমরা ডাউনলোডগুলো নিচ্ছি না, সার্ভার লিঙ্কে থাকলো। এবং এই টাইটেলে আমরা বলবো ডেন্টাল পিএইচডি টু বুটস্ট্র্যাপ। ওকে, এখন এইটা আমরা কাস্টম লিঙ্ক করব, কারণ আমরা এই বুটস্ট্র্যাপটাকে কাস্টমাইজ করব। এটা আমরা করতে পারি, আমাদের ওই ক্ষমতা আছে নাকি, আমরা পারি। সো আমরা এখানে সিএসএস করব আর এটা লিঙ্ক করব। আর আমি বলেছিলাম আমরা কিন্তু স্যাস করব, এটা মাথায় রাখবেন। তো এটাকে কপি পেস্ট করি, স্টাইল করি, আমার এই স্টাইল ফাইলে আমরা স্যাস করব, রেসপন্সিবল কাজ আর একটা স্যাস লিঙ্ক করব, সেখানে করব। বোঝা গেছে? এইভাবে আমরা সাজাবো। অথবা আমরা এই স্টাইলের নিচেই কিন্তু স্যাস করতে পারি, অথবা আলাদা একটা ফাইলে করাটা বেটার হবে আমাদের সুবিধার্থে। এইভাবে এই দুটো ফাইল আমরা ক্রিয়েট করব। তো এই ফাইলগুলোকে আবার লিঙ্ক করতে হবে এখানে, বা দিতে হবে, লিঙ্ক তো করা হয়েছে, ফাইলটা ক্রিয়েট করতে হবে। যদিও আমরা এটা করব না, বাট আমরা সাজাচ্ছি। আর নিউ ফাইল, ডান। এখন এইখানটা আমরা মার্কআপ করব। প্রথম কাজ কি? মার্কআপ। এটাকে আমরা এই জায়গাটা নিয়ে আসি। দেখেন উপরে কিন্তু মেনু নাই, উপরে কিন্তু আমার এই পোর্শনটুকু, এটা পুরোটা একটু ভিন্ন, রাইট? আমরা এতদিন ধরে গতানুগতিক নিয়মে চলে আসছি, এখন একটু ভিন্ন ওয়েতে আসবো, ভিন্ন টাচে আসবো। এই পোর্শনটুকু কিন্তু মেনু আছে, আমরা কিন্তু এটাকে ন্যাপ বার বানাবো। কিভাবে কি করব দেখেন। আপনি যদি এরকম চিন্তা করেন যে আপনি মোবাইল ডিভাইসে কন্ট্যাক্ট ইনফরমেশন রাখবেন কি রাখবেন না, এটা একটা ম্যাটার করে, কারণ মোবাইল ডিভাইসে কিন্তু এত বেশি ইনফরমেশন থাকে না। হতে পারে আপনি এটাকে ডিসপ্লে অন করে দিচ্ছেন, এরকম হতেই পারে, সেটাও আমাকে চিন্তা করতে হবে, বা ওইভাবে চিন্তা করতে হবে। প্রথমত আমি নর্মাল ডেস্কটপ ভিউতে চিন্তা করি। তো এটা বানানোর জন্য এটাকে আমরা বলতে পারি না হিডার পোর্শন বা টপ হিডার। আমরা এখানে কমেন্টিং করব, আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করব। আমরা এখানে বলি হিডার, আমরা স্টার্ট এন বলতে পারি না, এখানে পারি, বাট ওটা দিচ্ছে না। আমি এখানে বলবো হিডার, ক্লাস দিতে পারি বাট দিচ্ছি না। এই হিডার পোর্শনে এটাকে ওপেন করি, হিডার পোর্শনে শুধুমাত্র এই অংশটুকু থাকবে। তো এখানে কলাম কয়টা? একটা, এবং এটা পুরোটাই কিন্তু একটা, পুরোটাই একটা, কিন্তু পুরোটা একটার ভিতরে আবার অনেকগুলো কলাম। মানে আমার এটা একটা কলাম, এটা এইটা মিলে একটা কলাম, ওর ভিতরে আবার তিনটা করে কলাম, তিনটা কলামের প্রত্যেকটা কলামে আবার দুটো করে কলাম, দেখতে পাচ্ছি? বুঝতেই পারতেছেন এখানে মার্কআপটা কত বেশি জরুরি। এই জায়গাটায় ডিফ কন্টেইনার দিব যাতে মাঝামাঝি জায়গায় আসে। তারপর হচ্ছে ডিফ রো কলামের জন্য,
তারপর হচ্ছে ডিফ কোল, আমরা এখানে ডিরেক্ট এলজি থেকে শুরু করব, এক্সেল দেওয়ার দরকার নাই। আমরা এখানে 2 দিব ইনিশিয়ালি, যদি আমাদের দরকার হয় 3 দিব, রেসপন্সিভ যখন করব তখন দেখব। এখন এর জায়গায় আমরা একটা লোগো অ্যাড করব। তো অ্যাঙ্কর ট্যাগ দিব, এখানটা ডিরেক্ট আমরা ইমেজকে কল করব, ইমেজেস, জানি কি আমরা লোগো ডট পিএনজি, রাইট। এবার এখানটায় আমি অল্টার হিসেবে বলবো ডেন্টাল লোগো বলতে পারি, এবং এরপরে আর একটা ডিপ দিব কোল, ওই অনুযায়ী আমরা এখানে বলবো এলজি, তারপর হচ্ছে 10। যেই জায়গাগুলোতে আমার স্পিড একটু বেশি থাকবে বুঝতে পারবেন যে এগুলো রিপিট, এগুলো তো রিপিট হচ্ছে বারবার। যে জায়গাগুলো সেটা কমপ্লিকেটেড সেখানে আমি একটু স্লো হয়ে যাব, চিন্তা করবেন না। আচ্ছা, আমি একটু স্পেস দিয়ে দিয়ে বানাই। আমি চাইলে এখানে কমেন্টিং করতে পারি বোঝার ক্ষেত্রে, আর এখানেও আমি কমেন্টিং করি, ডাবল কমেন্টিং করব এটার জন্য। এখানে আমি বলবো যে কন্ট্যাক্ট ইনফো, এরকম কিছু একটা দেই, সরি, এটা আমরা এখানে অ্যাড করি, ডান। এই জায়গাটায় 3টে কলাম হবে। 3টে কলাম মিন্স এটা একটা, এটা একটা, এটা একটা, কিন্তু 3টে কলামের ভিতরে আবার দুটো করে পার্ট আসবে। তাহলে এর ভিতরে আমরা রো ইউজ করি, ডিফ অবশ্যই রো ইউজ করবো 3টে কলামের জন্য। 3টে কলামকে 3 ভাগ করব সমান সমান। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু কলামের নাম্বার কত সেটা না দিলেও চলবে, শুধুমাত্র এলজি দিলেই হবে, কারণ 3টাইতে সমান সমান। আমি যদি কোনো নাম্বার না দিই সমান সমান 3 ভাগ হয়েই যাবে এভাবে, তাই কি না? আর রেসপন্সিভের পার্টটা পরে, এখন না, ওটা আমরা যে কাস্টম সিসে হবে তারপর। এই জায়গাটায় আমাদের আবার দুটো পোর্শন হবে, মানে 3টে কলাম তো দিলাম, 3টে কলামের আবার দুটো পার্ট আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু আমি রো কলাম ইউজ করতে পারি, বাট এটা না করে আমরা এখানে ইউএল এলআই ইউজ করব। এবং ইউএলও কিন্তু ফ্লেক্স করা আছে, ক্লাস যদি দেন আর যদি বলেন ন্যাপ, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভিতরের পোর্শনটা ফ্লেক্স হয়ে যাবে ন্যাপ দিলেই। আচ্ছা, এখানে একটা জিনিস করি, এটা বাদ দিই কারণ ওটা তো রিপিট হবে। এইখানটায় আমরা কমেন্টিং করি, কি কমেন্টিং করব, কল আস, কারণ এটা কল আস পার্ট, এইভাবে বলতে পারি। তাহলে সেপারেশনটা ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। এর ভিতরে দুটো এলআই হবে, প্রথম এলআইতে এই ইমেজটা হবে, এবং এটা কিন্তু লিঙ্ক আপ হবে না, এই জন্য আমরা এখানে বলবো ইমেজ, ইমেজেস স্ল্যাশ, ওটা হচ্ছে ফোন, ফোন ডট পিএনজি। এবার এখানে আমার এগুলো মুখস্থ হয়ে গেছে কারণ আমি কাজ করছিলাম তো, বা আমি যে ডাউনলোড করলাম মাত্র ক্রপ করে, এগুলো মুখস্থ হয়ে গেছে। এই যে এই আইকনটা ডাউনলোড করব, মানে লিঙ্ক করব, এই জায়গাটায় আমি অল্টার হিসেবে ক্লাস দিয়ে, সরি অল্টার, অল্টার দিয়ে বলতে পারি যে আমি ফোন, ডেন্টাল ফোন এভাবে বলতে পারেন। ডেন্টাল ওয়ার্ডটা আমি বারবার ইউজ করবো এই কারণে, এসইও ফ্রেন্ডলি করার জন্য। মানে আমার যে মেইন প্রজেক্ট, যে কিওয়ার্ডটা, কিওয়ার্ড মানে কি, আমার ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড কি, ডেন্টাল ওয়েবসাইট, রাইট। এই ডেন্টালটাকে আমি এটা করছি। যদি আমার কোম্পানির নাম থাকতো যে 5 স্টার ডেন্টাল ক্লিনিক, তাহলে 5 স্টার ডেন্টাল ক্লিনিকটা হচ্ছে আমার কিওয়ার্ড হতো। এখানে জাস্ট ফর এক্সাম্পল ডেন্টালটা দিচ্ছি। এইটা কি করে, আমার এসইও করে, গুগল করলে যেরকম অনেক লোগো চলে আসে বা ইমেজ চলে আসে, এটাও কিন্তু এরকম হবে। তাহলে এর নিচে আমরা এলআই দিব, দেওয়ার পর এখানে আবার দুটো পোর্শন আসবে। দুটো পোর্শন মিন্স এই ইমেজটা ওপেন করি, একটা হচ্ছে কল আস, একটা হচ্ছে এটা, তার মানে কি দুটো ট্যাগ হবে। উপরেটা চাইলে আমি হেডিং ট্যাগ দিতে পারি, অথবা আপনি বোল্ড ট্যাগ দিতে পারেন, আর নিচেরটা এমনি স্ট্রং ট্যাগ দিতে পারি। তাহলে বেটার ওয়ে হচ্ছে আমি এখানে ইন্টার দিই, এই জায়গাটা আমি বলি H4, আমি বলি কল আস, যেভাবে ওরা রাখে সেভাবে লিখে দেন। আর নিচের দিকে আমরা নর্মাল বি ট্যাগ দিব স্ট্রং করার জন্য, অথবা স্প্যান ট্যাগ দিয়েও করতে পারেন, স্প্যান ট্যাগ দিয়েও করা যায়, সমস্যা নাই। এখানে হচ্ছে এই কন্টেন্টটা নেওয়ার জন্য আমার মুখস্থ করার দরকার নাই, আর টাইপও করার দরকার নেই। আমি ক্লিক করে এখানে ক্লিক করব, কিভাবে কি করলাম দেখেন, এখানে ক্লিক করবেন মোট নুম তুলে, তারপর টিতে ক্লিক করে আবার এখানে যাবেন, ওকে করে কন্টেন্টটাকে কপি করেন, দেন আমি এটা অ্যাড করব হচ্ছে এই জায়গাটায়, ডান। এই জিনিসটাই কিন্তু রিপিট হবে এখন পরেরটার জন্য, এখানটায়। এটা কল আস না, এটা হচ্ছে অন্য কিছু, সেটা হচ্ছে সাপোর্ট হেল্প লাইন। তাহলে আমি এইখানটায় এইখানটায় বলবো হেল্প, তারপর আসের জায়গায় বলবো লাইন, ডান, রাইট। দেন হচ্ছে সাপোর্ট লাইন, সাপোর্ট হেল্প লাইন ড্যাশ ড্যাশ ড্যাশ, এই কন্ট্যাক্টগুলো নেওয়ার চেষ্টা করি। তো এখানে আবার ক্লিক, টিতে আবার ক্লিক, দেন এখানে আবার ক্লিক, কপিট,
দেন আমরা এই জায়গাটায় দিব। অনেক সময় কলাম 19-20 হতেই পারে, কারণ কন্টেন্ট অনেক বড় আছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কলাম ছোট বড় করে নিতে হবে। কপিট, দেন আমি এখানে এটা অ্যাড করে দিই। ডান। এই যেটা ইমেজ চেঞ্জ হবে এটা হবে মেইল। আবার এটাকে কপি পেস্ট করি। এবার আসেন গেট ইন টাচ, মানে ম্যাপ বা লোকেশন বলতে পারি। এখানে এখানে ধরে আমি একবারে বলবো লোকেশন। একদম টু মাচ যে প্রফেশনালিজম মেনটেন করা হয় সেটা আমি করছি। এখানে আমি ম্যাপ দিব। এখানে আমাকে ম্যাপ দেওয়া দরকার, রাইট? আর এখানে আমাকে মেল দেওয়া দরকার বা হেল্প লাইন, যেটাই বলেন না কেন প্রফেশনাল নামগুলো দিবেন। এই জায়গাটায় গেট ইন টাচ টিতে ক্লিক করে এখানে যাব, কপিট, তারপর হচ্ছে আবার এখানে ক্লিক করে টিতে আবার ক্লিক করব, তখন এখানে ক্লিক করব, নাহলে সিলেক্ট হতে একটু কষ্ট হয়। এই জায়গাটায় কন্টেন্ট অ্যাড করে দিই, ডান। এখন আমি যদি এই ওয়েবসাইটের এতটুকু পোর্শনও যদি আমরা ভিজিট করি, আমরা এরকম পাচ্ছি। কিন্তু দেখেন ও বিশাল বড় এরিয়া জুড়ে আছে, কনফ্লিক্ট করছে। তার মানে এখানে 19-20 কিছু একটা আছে, বা কলামগুলোকে ঠিকভাবে সাজাতে হবে। এই কাজগুলো করলেই কিন্তু ডান হয়ে যাবে জিনিসটা। সবাই এতটুকু বুঝছি? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? করে দিছি। আচ্ছা, এখন এখানে যদি কোনো ভুল না থাকে, যেমন এখানে 10 দিয়েছি, এখানে 2 দিয়েছি, আমি এটাকে 3 করি আর এটাকে 9 করি। এটা পরে আবার চেঞ্জ করা যাবে সিএসএস করার সময়। রিলোড যদি দিয়ে একটু সরে আসবে, এই জিনিসটাকে আরও একটু সরানো উচিত। 8 করি, এটাকে আমরা 4 করি। রিলোড, ক্লিয়ার? দেখেন নিচে নামে গেছে। এগুলো সাইজ করব না, তখন ঠিক হয়ে যাবে। ওইটা আমরা এইভাবে রাখি। এর নিচে আমরা মেনু অ্যাড করব। তো আমরা কম্পোনেন্টসে যাই, যাওয়ার পরে ন্যাপবারে যাব, দেন এই অংশটুকু কপিট করি। ন্যাপ বার লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা নিচ্ছি। এই জায়গাটায় অ্যাড করি। এখানে আমি চাইলে কিন্তু কমেন্টিং করতে পারি, ন্যাপ বার মেনু বলে বলতে পারি, এবং এটাও আমরা উপরের দিকে স্টার্ট করতে পারি। আর এর ভিতরে কিন্তু ডিফ কন্টেইনার হবে বা দেয়া উচিত, এবং এই অংশটুকু কাট করে ন্যাভের ঠিক উপরের দিকে এখানে অ্যাড করে দিই। তাহলে ওয়েবসাইট যদি ভিজিট করি এখন রিলোড, নিচে আমরা মেনু পাবো। আর কথা হচ্ছে এখানে কিন্তু লোগো থাকবে না। লোগো যদি না থাকে এইখানটায়, তাহলে এটা আমরা দেওয়ার দরকার নেই, আমি কমেন্ট করে রাখবো, কারণ এটা আমার লাগবে ফিউচারে, আমি দেখাচ্ছি কি করতে হবে। রিলোড দেব, তাহলে আমরা এরকম পাচ্ছি। এটাই কিন্তু আমার এটা বলছে ডিজাইনের পার্টটা পরে, মানে কালার দেওয়া, ফন্ট সাইজ দেওয়া, এটা আমরা পরে করব, মার্কআপটা কমপ্লিট করি। এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন আছে, আর আমার এখানে কিন্তু সার্চ বক্স আছে। তার মানে সার্চ বক্সের জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা অপশন অ্যাড করতে পারি। কি করব দেখেন, সেটা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট অপশনটাতে দুটো জিনিস করা যায়। একটা হচ্ছে ক্লিক করলে ক্যালেন্ডারের যে অপশনটা দিচ্ছে, আমি যদি ক্লিক করি ক্যালেন্ডার বের হবে, তারপর ক্যালেন্ডারটা সিলেক্ট করব, দ্যাটস ইট। এখানে কিন্তু তেমন কোনো অ্যাকশনে যেতে পারবো না। বাট এটা যদি আমি একটা লিঙ্ক করি, যে আমি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম, তাহলে কোনো একটা ফর্মে যাবে, সেখানে সে ফর্মটা ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট দিবে। অথবা এইখানটা ক্লিক করলে একটা মডেল বের হবে পপ আপ, যেখানে আমি ফর্মটা ফিল আপ করবো। এটা তো করা যায়। মডেল তো বুঝি, মডেল বুঝি না সবাই? লাইট বক্স মডেল যেটা বুটস্ট্র্যাপ দেয়, সবাই কি ক্লিয়ার? ওকে, সেই মডেলটা আমরা ইউজ করতে পারি এখানে, এটা করলেও ভালো, সেটা পরের বিষয়, কিন্তু আমাদের ইন্টারফেসটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য ফর্মের জায়গায় আমরা নিচের দিকে একটা আইকন বানাবো। এখানে একটা ডিপ দেই, বেটার হয়। দেওয়ার পর আমরা এখানে আইকন দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। আমি আইকন প্রেফার করছি, হ্যাশট্যাগ, অথবা আমি বাটন ট্যাগও দিতে পারি। ডিপ দিলাম, বাটন দিলাম, এখানটায় ক্লিক করে এই জিনিসটাকে কপি করি, কপি করার পর এখানে অ্যাড করে দিই। এটা বাদ, এটা লাগবে না, পরে আমি দেখাচ্ছি ওটা কী করতে হবে। এই অংশটুকু এইভাবে দেওয়ার পর আমি যদি রিলোড দিই, দেখেন বাটনের মতো আসলো। সার্চ বক্স আমার লাগবে না, তাই না?
তাহলে এটাকে আমরা কমেন্ট করে দিই। এবার যদি রিলোড দেন আমরা এরকম পাচ্ছি। এই যে একটা আইকন দিতে হবে। ফন্ট আসামে যাই, ক্যালেন্ডারের আইকনটা নিয়ে আসি। 6 চলে আসছে। আচ্ছা আমরা এখানে বলবো ক্যালেন্ডার। ফ্রিটা নেব, তাহলে আমরা দেখতে পাবো কোনটা নিতে হবে। দুই ধরনের জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ফিল মুড, আর একটা হচ্ছে সলিড। এটা কিন্তু সলিড বলবো না ফিল বলবো, যেমন এটা কিন্তু ফিল, এটা কিন্তু না সরি এটা সলিড, মানে বর্ডার যেরকম। আর এটা মনে হয় ফিল, এরকম কিছু একটা আসবে। দেখেন তো পাচ্ছেন কিনা, মানে মাঝখানে গ্যাপ থাকবে, এটাই তো নাকি? আচ্ছা আমরা ফর এক্সাম্পলটা ধরে নেই এটাই। এইটা কিন্তু বর্ডার, এটা হচ্ছে ফিল যেটা আমি নিচ্ছি এখন। ক্লিক করা মাত্র এটা পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা এটা অ্যাড করে দেবো এখানে। কিন্তু এটা করলেই কাজ করবে? আমরা কিন্তু ফন্ট আসাম লিঙ্ক করিনি গাইস, আমাদের ফন্ট আসাম কিন্তু এখানে আছে। এই যে ফন্ট আসাম, তারপর সিএসএস, দেন হচ্ছে অল মিন ডট সিএসএস। সো এইখানটায় ক্লিক করে রিনাম করলে কি হবে, আমরা নামটা নিতে পারবো। ইন্টার দেন এবং উপরের দিকে দেবো, যেহেতু এটা লোডিং হয়, ফন্ট আসাম দেন সিএসএস স্ল্যাশ অল মিন ডট সিএসএস, ডান। এটা যদি হয় তাহলে আমরা ওয়েবসাইটে রিলোড দিলে আমরা আইকনটা পাচ্ছি। কিন্তু এর ভিতরে যে ডিজাইনটা আছে অ্যারো কালার দেয়া, এটা কিন্তু আমাদের আফটার বিফোর দিয়ে করতে হবে। যদি আপনি নর্মালি কোনো ট্যাগকে এরকম স্কিউ করেন, এটাকে বলা হয় স্কিউ, তাহলে আমার কন্টেন্টটাও বাঁকা হয়ে যাবে। কিন্তু আমি আফটার বিফোর দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেটাকে যদি বাঁকা করি, তাহলে কন্টেন্টের উপরে কোনো এফেক্ট পড়বে না এবং আমার এফেক্টটাও সুন্দরভাবে প্রেজেন্ট হবে। আর কন্টেন্ট তো আমরা ক্লিকাবল করছি, সেটা হচ্ছে বাটন ট্যাগ দিয়ে, এবং এই বাটন ট্যাগের মধ্যে মডেল ইন্টিগ্রেশন করব। বোঝা গেছে? তো আমরা এখানে টাইপ দিব, ইনিশিয়ালি যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে বাটন, আর এখানটা আমরা একটা ক্লাস দিব বিটিএন ড্যাঞ্জার। ফর এক্সাম্পল আমি এটা দিচ্ছি বিটিএন ড্যাঞ্জার। এবার যদি আমরা দেখি তাহলে আমরা এরকম পাচ্ছি, কিন্তু ওই কালারটা ট্যারা ব্যাকা করার জন্য আমাকে ওই আফটার বিফোরের মাধ্যমে করতে হবে। যাই হোক, এটা আমরা পরে করব সিএসএস পার্টে, কিন্তু আমাদের সিএসএস যখন কলিং করব তখন আমরা এটা করতে পারবো। আচ্ছা এখন বাটন দিলাম, এটা করলাম, অ্যাপয়েন্টমেন্ট দিলাম, এটাকে আমরা মডেলে রূপান্তর করব। তাহলে গেট বুটস্ট্র্যাপে যাই, এখানটায় মডেল নামে একটা অপশন আছে, আমরা বুটস্ট্র্যাপে বাইরে যাব না আপাতত। সো এখানে ক্লিক করলে কিন্তু এটা আসতেছে, এইটা আনবো, এর ভিতরে আবার ফর্ম থাকবে লাইক দিস। এখানটায় মডেলে দেখতে পাচ্ছেন কি কি করা হয়েছে, ডাটা টগল এবং ডাটা টার্গেট, এই দুটোকে লাগবে আমার এইখানটায়। এবার আমরা এখানে নাম দিতে পারি অ্যাপয়েন্টমেন্ট আইডি হিসেবে, ছোটো হাতে দিলাম, এবং এই অ্যাপয়েন্টমেন্ট নামেই একটা আইডি কল করে একটা মডেলের পোর্শন বানাবো, যেটা আমার ক্লিক করলে এই যে ভার্সমান আসতেছে সেটা, অর্থাৎ এই জিনিসটা। এটাকে কপি করে আমরা নিচের কোথাও না কোথাও যে কোনো জায়গায়, আবার ন্যাবের ভিতরে রাখতে পারেন, বাইরে রাখাটা বেটার। এখানে রাখলাম, এখানে দেখবেন আইডি নাম যেটা দেওয়া আছে, এই অ্যাপয়েন্টমেন্টটা এটার সাথে কানেক্ট করে দেব। ডান হয়ে গেছে, ক্লিয়ার। এখন ভিতরে আমাদের কাজ হচ্ছে এটার ভিতরে কি দিব সেটা। এখন আমি যদি দেখি রিলোড ক্লিক যদি করি, দেখেন মডেলটা আসতেছে। এখন এর ভিতরে আমরা ফর্ম বানাবো, এটা কিন্তু আমাকে বলে নাই, কিন্তু ক্লায়েন্টকে খুশি করার জন্য আমাকে এটা আলাদাভাবে করতে হবে। এখানটা দেখেন হিডার পার্ট আছে, এটা আমি ডিলিট করি, ফুটার পার্ট আছে ডিলিট করি। নর্মালি এইখানটায় আমরা একটা ফর্ম বানাবো, ফর্ম ট্যাগ। আচ্ছা আমি যদি এটাকে বুটস্ট্র্যাপ থেকে কপি পেস্ট করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা এরকম একটা পোর্শন তৈরি করছি, ফর্মসে যাব, ফর্মে আমরা এই ফর্মগুলো পাচ্ছি কিন্তু সাজানো গুছানো নাই। ওকে আমি আরেকটা কাজ করি, আমি ফর্মের দিকে কিন্তু ঝুঁকছি না, আপনারা অলরেডি এগুলো অ্যালাইন্ড। সাইন আপে যদি যাই, আমি লাস্ট ক্লাসে একটা ব্যাচে আমি এটা নিয়েছিলাম, এই জিনিসটা আমি ওর মধ্যে ইন্টিগ্রেট করব। আর আমি যদি এটা বানাতে চাই অনেকক্ষণ টাইম লাগবে, আর এটা কিন্তু পিএইচডির পোর্শন না, পিএইচডির বাইরে। আর অলরেডি আপনারা নোন, এগুলো জানেন। এইটা আমরা
এই যে এখানে ফ্রম কোথায়, ফ্রম রো দেয়া, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত জিনিসটাকে কপি করি, ফ্রম পর্যন্ত এই অংশটুকু এর মধ্যে অ্যাড করে দিলাম, ডান। এখন যদি আমি ওয়েবসাইটটাকে রিলোড দেই, ক্লিক করি, তাহলে আমরা এরকম পাচ্ছি। কারো এখানে বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা আছে? কারো রকম কারো কোনো কনফিউশন আছে? ফর্মটা কোথেকে নিলাম, কেমনে করলাম? নাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফর্মের কাজ আরও থাকবে মনে হয়, এখানে এই পেজের মধ্যে আছে ফর্মের কাজ, নিচের দিকে থাকার কথা। নাই, ফর্মের কাজ নাই, তবে এখানে সাবস্ক্রিপশনের অপশনটা দেওয়া আছে। এটাও ডাইনামিক করা যায় মেল চিম দিয়ে। এগুলো আমরা মানে ওয়ার্ডপ্রেসে কিন্তু এগুলো আবার রিপিট হবে। ওকে, এখন এইখানটা আসি, রিলোড দেই। যদি মনে হয় যে এটা একটু চাপানো গুছানো হয়নি বা সামথিং কিছু একটা, নিচে দেখেন একটা ড্যাশ 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 আসছে, কেন জানি এই জিনিসগুলো ম্যাটার করে। এখানটা আমরা PY দিয়েছি, এটা একটা ম্যাটার করে, এটা আমরা বাদ দিই। শ্যাডো SM দিয়েছি, শ্যাডো SMটা শ্যাডো বডিতে দেই শ্যাডো দেওয়ার জন্য। এবার যদি রিলোড দিই, ওই রকম দেখাবে না, এইরকম দেখাবে। আর আমাদের এটা নিয়ে আমাদের কনফিউশন নাই। ইন্টারিওর ভ্যালিড ইনফরমেশন বা গেট মেক এ অ্যাপয়েন্টমেন্ট এরকম কিছু বলতে পারি না। তাহলে এই ওয়ার্ডটা কপি করি, এখানটা বলি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এইভাবে বলি। এটা আমরা বলতে পারি টেক্সট সেন্টার, যাতে মাঝখানে আসে। রিলোড, তাহলে ক্লিক করলে সে অ্যাপয়েন্টমেন্টটা দিবে, দ্যাটস ইট। এখন এমনি নর্মালি কেউ কিছু দেখবে না, যখন ক্লিক করবো তখনই ঘটনাটা ঘটবে। আচ্ছা, এখন এই জায়গাটা এখন কাজ করব স্লাইডার নিয়ে। ওকে, তো স্লাইডার নিয়ে কাজ করার ক্ষেত্রে এইটা যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করি, ক্যারোসেল দিয়ে, তাহলে পারফেক্ট। সেটা আমরা এখন ইন্টিগ্রেট করব। বুটস্ট্র্যাপের এই কনসেপ্টে যাই, ক্যারোসেল, তবে এটা অন্য কোনো প্লাগইন দিয়েও নেওয়া যেতে পারে। এইটাকে আমরা কপি করি, দেন নিচের দিকে ইন্টিগ্রেট করব, এখানটায় করলাম। ইমেজ ইমেজ ইমেজ, এই ইমেজগুলোর মাঝখানে আমাদের কিন্তু দুটো পোর্শন অ্যাড করতে হবে। আপনি যদি ওয়েবসাইটটা এখন ভিজিট করেন, কিচ্ছু পাবেন না, ফাঁকা। কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে বামে, একটা হচ্ছে ডানে, তার মানে কি কলাম হবে। আর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা আমরা ফিক্সড রাখবো, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, বুঝতে পারছেন? না হলে এগুলোকে আবার পজিশন করতে হবে, যদিও পজিশন আছে। এইখানটায় আমরা এই ইমেজটা দিব না, এখানে দুটো পার্ট রাখি, তিনটা না। ওরা যেহেতু দুইটা করেছে, আমরা দুটো দিয়ে কাজ করি। আর গেট বুটস্ট্র্যাপের কন্টেন্ট দেওয়ার জন্য যে পোর্শনটা আছে সেটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে যে ক্যারোসেল ক্যাপশন, এই অংশটুকু কপি করে এই জায়গাটায় বসাবো, এই জায়গাটায় বসাবো। শুধুমাত্র কন্টেন্ট দিচ্ছি উইথাউট ইমেজ আপাতত। রিলোড যদি দেই, আমরা কিন্তু কন্টেন্ট পাবো, বাট বোঝা যাবে না, কারণ কন্টেন্টগুলোর কালার হচ্ছে হোয়াইট, কিন্তু আমার কোনো ইরোরও নাই কিন্তু। আচ্ছা, এখন এটা ডিরেক্ট এইভাবে না দিয়ে, এই জায়গাটায় ডিরেক্ট এইভাবে না দিয়ে, এটা বাদ দিই। এইখানটায় ক্যারোসেল আইটেমের ভিতরে ক্যারোসেল ক্যাপশন, ক্যারোসেল ক্যাপশনে আসলে কাজটা কি করে সেটা আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তাহলে একটা ভালো ধারণা হবে যে আসলে ঘটনা কি। আচ্ছা, এখানে যান, মডেলের ভিতরে ক্যারোসেল, দেন হচ্ছে ডিফ। দেখেন ও কিন্তু স্লাইডিং হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এরকম দেখাচ্ছে। ক্যাপশনে যান, ক্যাপশনে পজিশনিং করা, তো পজিশন যেখানে করবো সেখানে আমি কিন্তু কন্টেইনার দিব না, তার মানে এর ভিতরে ডিপ দিয়ে কন্টেইনার অ্যাড করে কন্টেন্ট অ্যাড করার চেষ্টা করব। কেন কন্টেইনার দিলাম? কারণ ভিতরে কিন্তু দুটো কলাম হবে। কিসের জন্য? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, যদি আমি এইভাবে চাই, বোঝা গেছে? সো এইখানটায় ডিফ রো দিব, আর ডিফ কোল, এইখানটায় আমরা বলবো কোল LG। যদি দুইটা সেকশন করতে চান, দুটো কলাম সমান সমান,
দুইবার দিয়ে দিলাম। এই জায়গাটায় কন্টেন্ট হবে আর এই জায়গাটায় ইমেজ হবে, রাইট? তো আমরা এখানে ইমেজকেও কল করি, ইমেজেসকে কল করি, এবং এই ইমেজের নাম কি সেটা বের করি, স্লাইড 1 পিএনজি। আচ্ছা, আমি আপাতত দিয়ে দেখি কি অবস্থা। রিলোড, কোনো ভ্যালিড আউটপুট পাচ্ছি? কোনো ভ্যালিড আউটপুট নাই। কিন্তু এই ইমেজটা যদি ক্যারোসেল ক্যাপশনের বাইরে এখানটায় রাখেন, তাহলে আউটপুট পান। একটা ইমেজ কিন্তু ইমেজ ট্যাগ থেকে আসে, আর একটা ইমেজ কিন্তু আসে হচ্ছে ওই যে ইমেজ ট্যাগ মাত্র যে দিলাম সেটার মাধ্যমে। তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি স্লাইডার বিজি, এইটা আমরা ইউজ করব এইখানটায়। এক্স্যাক্টলি এটাও এই ক্যারোসেল আইটেমের এই জায়গাটা ইউজ করব। তাহলে দুটোতেই যদি ইউজ করি এরকম পাবো, এবং আমরা চাইলে স্লাইডিং করতে পারবো এমনে এমনে। বুঝা গেছে? তাহলে জিনিসটাও কিন্তু স্লাইডিং হবে আর ইমেজগুলোও স্লাইডিং হবে। বাম দিকে আবার কন্টেন্ট দিতে হবে, সেটা আমরা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে কন্টেন্টটা কিন্তু অ্যালাইন্ড, বাট ইমেজটা কিন্তু অ্যালাইন না, বের হয়ে গেছে, তাই না? তার মানে ইমেজটাকে আমরা পজিশন করে অ্যাড করব। কার ভিতরে? কন্টেইনারের ভিতরে, ডান দিকের এই পোর্শনে বা ওই কলামটাতে আমরা এটাকে অ্যাড করতে পারি এইভাবে। কাজ কিন্তু অনেক। সো আর এগুলো আবার কাস্টমাইজ করতে হবে। যাই হোক, আমরা আমরা কিন্তু এত ডিসকাশন করছি মার্কআপের জন্য। মার্কআপ যত ইজি হবে আমরা সিএসএস ততটা ভালো করে করতে পারবো। এই ইমেজটা আমরা না দিয়েও কাজটা করতে পারি। যাই হোক, আমরা এই কন্টেন্টগুলো আগে নেই, একটা করলে তো বাকিগুলো হয়ে যাবে। তো কপিড, এটা আমরা এইখানটায় দিব। ডিপ দেওয়ার পরে বলি স্লাইডারের কন্টেন্ট, এরকম একটা নাম দিই। বা উপরে কিন্তু আমরা ক্যারোসেল ক্যাপশন দিয়েছি না, ওটা দিয়ে নেস্টেড করে কাজটা করা যেতে পারে। এখানে আমরা বলবো H1, H2 দিব, দেন এখানে আমরা বলবো H1 ডেন্টাল কেয়ার সলিউশন। কপিড, অ্যাড করলাম। নিচের দিকে কি হবে? পি ট্যাগ। তাহলে আবার এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, নাহলে ধরা যায় না। কপিড, পি ট্যাগ দিয়ে আমরা কন্টেন্ট অ্যাড করে দিই, ডান। নিচের দিকে দুটো বাটন হবে, এই দুটো বাটন আপনি চাইলে ডিরেক্ট অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে রেসপন্সিভ করতে একটু টাফ। অথবা আপনি চাইলে ইউএল এলআই দিয়ে করতে পারেন ভিতরে। যেহেতু দুটো একই লাইনে থাকবে, আমার এখানে ন্যাফ ক্লাসটা দিতে হবে, ফ্লেক্সের মাধ্যমে কন্ট্রোল হবে। আচ্ছা, এইখানটায় আমার অ্যাঙ্করটাকে ভিতরে কি বলা হচ্ছে? লার্ন মোর। তাহলে এখানে বলেন লার্ন মোর। এক্স্যাক্টলি আর একটা পার্ট হবে বুক নাও। বুক নাও, অ্যাপয়েন্ট নাও একই জিনিস। যাই হোক, এটা আমরা নর্মাল হ্যাশট্যাগ দিয়ে রাখবো। এগুলোর কাস্টম সিএসএস হবে, যেটা আমরা সিএসএস পার্টে করব, এখন না। তবে ইনিশিয়ালি আমরা বিটিএন এবং বিটিএন ড্যাঞ্জার ক্লাসটা দিয়ে রাখি, বুঝতে পারছেন? যাতে আমাদের দেখতে ওয়েবসাইটের মতো লাগে। এই যে কন্টেন্টগুলো কিন্তু এইভাবে আসে গাইস। কেন আসে জানেন? কারণ ক্যাপশনে বাই ডিফল্ট, ক্যাপশন বলতে এইটার কথা বলছি, এই যেটা বাই ডিফল্ট কিন্তু সেন্টার করা থাকে, এটা একটা প্রবলেম। এখানে অনেক কাজ আছে, যে কাজগুলো স্টেপ বাই স্টেপ আমরা করবো। বুটস্ট্র্যাপে যদি যাই, এখানে দেখবেন টেক্সট লাইন সেন্টার করা আছে, এই জন্য এটা হয়। আমি এখান থেকে পুরোটাই চেঞ্জ করে দিই, কারণ আমার দরকার নাই তো। লেফট, দেখেন তো আসছে কিনা, মাঝখানে কিন্তু এখনও আসছে, ইন্সপেক্টমেন্ট করেন। তাহলে ক্যারোসেল ক্যাপশনে আমি কিন্তু সেন্টার এখনও আসেনি, এটা কোথায় করলাম তাহলে? ও, উপরেরটাতে করেছি ভুল করে। আমাদের এই জায়গাটায় করতে হবে, লেফট। তাহলে আমরা রিলোড যদি দেই, আমরা এরকম পাচ্ছি বাম দিকে। কিন্তু স্পেস যদি ছোট হয় বা বড় হয় সেটা একটা ম্যাটার করে। এই ইমেজটা অনেক বড়, আর আমরা মনে হয় এখানটায় কলাম নাম্বার দিইনি, এই জন্য এটা হচ্ছে। এই স্লাইডারে আমরা একটা ক্লাস অ্যাড করব, ইমেজ ফ্লুইড, এবং W100 দিব।
যাতে 100% উইথ হয়। এটার এবং এটার দুটারই 6 দিব, যাতে সমান সমান হয়। এবার যদি রিলোড দেন তাহলে এইভাবে আসছে। আর এটা হোয়াইট আছে কারণ এখানে কালার দেওয়া আছে, এটা 333 দেই আপাতত, যাতে ভিতরে কালারগুলো হোয়াইট পায়। আর বাকিটুকু আমরা তো ডিজাইন করবই। এই ইমেজটা অনেক ছোট, কারণ ইমেজটা কিন্তু কলামের মধ্যে অ্যাডজাস্টেড, কিন্তু আমি যখন সিএসএস করব তখন এটা কলামের মধ্যে থাকবে না, এটা পজিশন হয়ে যাবে, তখন কিন্তু ওর নিজের মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওইটা আমরা নেক্সট ক্লাসে করব। আর অ্যারো চিহ্ন কিন্তু অলরেডি আছে, সেটাকে আমরা কাস্টমাইজ করব। এই যে অ্যারো চিহ্ন এখানে আছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে যাব। এইটা করতে দেখবেন 1 ঘন্টার মতো টাইম যাবে। আচ্ছা, এই পোর্শনটুকু এইভাবে রেখে আমরা এই রোয়ের যে পার্টটা পেলাম এটাকে আমরা কপি করি, সরি পুরোটাই ক্যাপশন পর্যন্ত, এবং এই জায়গাটায় ক্যাপশনের ভিতরে আমরা এটা অ্যাড করি, তাই কি না? তাহলে রিলোড যদি দেই আর ক্লিক যদি করি আমরা এরকম পাচ্ছি। আর বাকিটুকু আমরা সিএসএস করে করব। আচ্ছা, এবার আসে নিচের পোর্শনে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন তো নাকি গাইস? সবার কারো কোনো কোশ্চেন আছে? সবাই আছি? ওকে, এখন এই জায়গাটায় এটা করলাম। এখন নিচের দিকে যাই। এই পোর্শনটুকু দেখেন, এখানে কিন্তু মার্কআপের অনেক কাজ। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই ইমেজটা কিন্তু কলামের মধ্যে নাই, ও কিন্তু বাইরে, তাই কি না? এখানেও কিন্তু সেই একই কেস, যে ওকে বাইরে কিভাবে রাখবো। এখানে নিচের দিকে যাই, এটা বুঝলে এই ইমেজটা যদি আমরা বাইরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এটাও বাইরে রাখার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যে একই জায়গায় কিভাবে এটা সেট আপ হয়ে যায়। এখানটায় নিচের দিকে আবার একটা সেকশন বানাই। এটা হচ্ছে সার্ভিস সেকশন, রাইট? আমরা তো এরকমই নাম দিচ্ছিলাম। ক্লাস দিব হচ্ছে সার্ভিস সেকশন। এই পুরো জিনিসটা কপি পেস্ট করি কমেন্টিং করার জন্য। ওকে, এর ভিতরে আমরা ডিপ দিব, কন্টেনার দিব, তারপর হচ্ছে ডিপ দিব, রো দিব। এখানটায় কলাম হচ্ছে দুটো মনে হচ্ছে, তাই না? একটা হচ্ছে বামে, একটা হচ্ছে ডানে, কিন্তু বামের কলামটা কিন্তু অ্যাডজাস্টেড না। এবং আপনার কাছে দেখে মনে হয় যে এই কলামটা 6 হলেও এই কলামটাও 6, কিন্তু এটা অনেক বেশি স্পেস নিচ্ছে। এখান থেকে শুরু করে ডান পাশে অনেক বড় স্পেস নিচ্ছে, অনেক বিষয় আছে এখানে, তাই না? তো আমরা যদি এইভাবে কাজটা করি, এটা আমি কন্টেনার ফ্লুইড নিলাম। কন্টেনার ফ্লুইড হচ্ছে 100% উইথ, এবং এই ইমেজটা আমি কন্টেনার ফ্লুইড অনুযায়ী দিলাম। আমি যদি এটা এইভাবে দেখাই, যে যদি আমি ডিফ নেই কোল এলজি, আমি দিলাম হচ্ছে 6, এখানে আমি লরেম দিলাম ফর এক্সাম্পল, এটাই আমি কপি পেস্ট করি, তাহলে দুটো কলাম হয়ে যাচ্ছে। রিলোড যদি দেই আমরা নিচে দুটো এরকম পার্ট পাচ্ছি। বাট এই জিনিসটাই আমি যদি কন্টেনার ফ্লুইড দিই তাহলে 100% উইথ হবে, এবং রিলোড যদি দিই আমরা 100% উইথ পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে এর স্পেসটা কমায় দিব, কারণ অনেক বড় স্পেস নিচ্ছে। সাপোজ আমি দিলাম 4, তাহলে সে বাম দিকে এতটুকু পোর্শন এলো। বা আমি আর একটু বড় করি 5, যেহেতু কন্টেনার ফ্লুইড স্পেসটা একটু বড়ই মনে হবে। এই জায়গাটায় লাইক দিস ইমেজটা অ্যাড করলাম। তার মানে কি ডান দিকে স্পেসটা অনেক বড় না? তখন যেটা করব, এটা আমরা আবার 5 করব অথবা 4 করার পর আমরা যখন রিলোড দিব আমরা এতটুকু পোর্শন পাচ্ছি। তার মানে ইমেজটা দিব হচ্ছে এই কলামে, আর এই এতটুকু কলামে অ্যালাইনমেন্ট এটা একটু বাড়াই, মানে 5ই করার দরকার। তার মানে কি 2 কলাম বাদ দিলাম, তাহলে এতটুকুর মধ্যে আবার এই কন্টেন্টগুলো আসবে। তাহলে আমার এই কোল এলজি 5 এবং কোল এলজি 5 এর মধ্যে এটা ইমেজ আসবে, এটা হবে। তাহলে কি হচ্ছে, বাম দিকে থাকবে সব, তখন ডান দিকে 2 কলাম স্পেস ফাঁকা থাকবে লাইক দিস। এটাও এইভাবেও করা যায়। অথবা আমি কন্টেনারের মধ্যে এই কন্টেন্টটাকে অ্যাড করে এই জায়গাটায় দেওয়ার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট এন্ড করব, যাতে এই কন্টেন্টটা ডান দিকে যায় একটা কলাম, বামের কলামটা ফাঁকাই থাকবে, কিচ্ছু দেব না। কিন্তু সেকশন, মেইন সেকশনে ইমেজটাকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট করে ইমেজটাকে বাম দিকে অ্যালাইন করে রাখবো, তাতেও কোনো সমস্যা নাই। বুঝা গেছে? তবে আপনি যদি এটা
আমি এখন যেভাবে করছি সেভাবে যদি করেন তাহলে রেসপন্সিভটা ইজি হবে, রেসপন্সিভে কোনো ঝামেলা থাকবে না। এবং এর আগে যখন আমি এটা ক্লাসে করিয়েছিলাম তখন আমি সার্ভিস সেকশনে ওই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়েছিলাম। তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ তো বোঝে নেই, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের অ্যাটিটিউড করে, তখন প্রবলেম হয়। কিন্তু আমি যদি এখন এইভাবে করি আমাদের সমস্যা আর হবে না। এখানটায় আমরা একটা ইমেজ ট্যাগ কল করব, ইমেজেস কল করব, দেন এই ইমেজটা সার্ভিস ইমেজ কপিট, এখানটা আমরা এটা অ্যাড করি। এই জায়গাটায় অল্টারনেটিভলি দেই, আমি মাঝে মাঝে মনে হয় অল্টারনেটিভ ভুল করি, দেই না। সো ওইটা আপনারা একটু বুঝে নেবেন যে অল্টারনেটিভ হতে পারে মিস্টেক হয়ে যায়, আমি এভাবে দেই। আর এখানে আমি ক্লাস দিব ইমেজ ফ্লুইড এবং W100 যদি দেন তাহলে W100 দিবেন, ইমেজ ফ্লুইড দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। এবার যদি রিলোড দেন তাহলে বামে এরকম আসবে, আর ডান দিকে আমরা ওই পোর্শনটুকু অ্যাড করব, তাহলে ডান দিকে এই ফাঁকাটা থাকবে, এখানে এরকম আসবে। সিম্পল, যা একটু মাথা খাটাইতে হবে। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম মানেই হচ্ছে আপনার একটু ব্রেন স্ট্রপিং করতে হবে। ওয়েলকাম টু ডেন্টাল এজেন্সি, একটু লক্ষ্য করবেন এইরকম সাইজ কিন্তু এখানেও, ওই রকম সাইজ কিন্তু এখানেও, যদি অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে। তার মানে এটা হেডিং পোর্শন হিসেবে আমরা এই ভিতরে একটা ডিপ ধরতে পারি, যার কাজই হচ্ছে হেডিং হিসেবে কল করা। বোঝা গেছে? এবং এইখানটায় আমরা যেহেতু হেডিং, আমরা H1 দিয়ে এই কন্টেন্ট অ্যাড করব। কপিট, তারপর নিচে পি ট্যাগ, দেন হচ্ছে সরি এখানটা অ্যাড করব। তাহলে হেডিং ডান। কিছু কিছু হেডিংয়ে কি থাকবে, এরকম একটা আইকন থাকবে, সেটা পরে, এখন না। এই জিনিসটা অ্যাড করার জন্য ভিতরে আবার কলাম সিস্টেম করব, কোল LG5 এর ভিতরে ডিফ রো দিব, তাই কি না? তারপর চারটা চারটা পোর্শন হবে, তার মানে কি 2 কলাম করে থাকবে, ডিফ কোল LG6, তাই কি না? এবং এটাই আবার 4বার হবে, প্রথম দুইটা দুই পাশে হবে, পরেরটা র্যাপিং হয়ে নিচে যাবে, তারপরেরটা পাশে যাবে, এরকম। অনেকে চিন্তা করে এরকম একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম নিয়ে নিজে নিচে নিবেও, এটা করলে কি হবে, রেসপন্সিভের প্রবলেম হবে। কিন্তু আমি যে ওয়েতে যাচ্ছি সেইভাবে করবেন। এখন আমরা এটা অ্যাড করবো, এটা খুব সিম্পল, কঠিন কিছু না, একটা করলে বাকিগুলো তো বুঝে যাবেন। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ভিতরে ভিতরে কমেন্টিং মিস করছি, তবে আমি সেকশন ওয়াইজ কমেন্টিং দিব, এটা মিস করব না। এখানটায় আমরা ভিতরের ডিজাইনের জন্য আমরা একটা ডিপ নিতে পারি, এবং আমরা বলতে পারি ক্লাস হিসেবে সার্ভিস, এটা বাদ। এবং এই সার্ভিসটাকে এখানে আর এখানে কমেন্টিং করে নেই বোঝার জন্য, যেহেতু প্রজেক্টটা বড় আমার নিজেরই আবার মাথা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে আমরা যাই, ইমেজকে কল করি, ইমেজেসকে কল করি, দেন এইখানটা দেখবেন ওই পোর্শনটা টিথ পিএনজি অ্যাড করি, তারপর অল্টারনেটিভলি আমরা টিথ বলবো, আর ক্লাস দিব হচ্ছে ইমেজ ফ্লুইড, দ্যাটস ইট। ওকে, এর নিচে H2 দিব এই কন্টেন্টটা নেওয়ার জন্য, ক্লিক কপিট, দেন আমি এখানে অ্যাড করি, পি ট্যাগ দিয়ে কন্টেন্ট অ্যাড করি। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানকার কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা, যদিও প্যারাগ্রাফটা আলাদা না, বাট স্ট্রাকচার কিন্তু একই রকম। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু এরকমই হয় ডায়নামিক ওয়েবসাইটে, প্যারাগ্রাফ কেউ যদি বেশিও দেয় তবু কিন্তু এই কয়েকটা ওয়ার্ডই দেখাবে। ওই ধরনের জিনিস আমরা দেখব পরে ওয়ার্ডপ্রেসে। কপিট করি, পি ট্যাগে আমরা কন্টেন্ট অ্যাড করে দিই। এবার এটা যখন কপি পেস্ট হয় তখন ওই যে র্যাপিং হয়ে যায়। আচ্ছা, এখন এই জিনিসটাই 4বার হবে, রাইট? আর আমি এগুলো তো চেঞ্জ করতেই পারি, কয়টা আছে এটা দেখি নেই, 4টাই দেয়া, 2 3, একটু 19 20 করে দিলাম, 4। এখন যদি ওয়েবসাইট ভিজিট করি আমরা এরকম পাচ্ছি। ডান, সাইজিং করাই হচ্ছে কাজ, আর রেসপন্সিভের কাজ করা। সবাই এটা ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন? আমরা এখন এই পর্যন্ত থাকবে, এটা এটা রাখবো, এটা বাদ।
এর পরের সেকশনে যাই। ওকে গাইস, ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন ওই এই জিনিসটা মিট আওয়ার ডক্টরস এবং কন্টেন্ট এটা অ্যাড করব, এবং দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটু গ্রে কালার, অফ হোয়াইট। সো এটা মাথায় রাখতে হবে, এবং ওটা আমরা দিব এই জন্য কিন্তু প্রতিটা জায়গায় সেকশন দিতে হয়। কন্টেন্টের ডিজাইন শুধু করলে হয় না, সেকশন ট্যাগটা দিয়ে জিনিসটাকে আইডেন্টিটি একটা থাকে, ওই আইডেন্টিটির উপরে আপনি কালারিং করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। যেমনটা দেখেন নিচের দিকেও কিন্তু 100% উইজের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। এটা এগুলো ম্যাটার করে, এইভাবে ডিজাইনগুলো করবেন বা মাথায় রাখবেন। সো এটা করতে বেশি সময় লাগবে না, বাট আমাকে চিন্তা করতে হবে হোভার এফেক্টটা কীরকম দিব, সেই অনুযায়ী আমাদের ডিজাইন করতে হবে। নিচের দিকে যাই। এখানটা কি ছিল বলেন তো? ডক্টরস। তো আমি এখানে বলবো আবার ডক্টরস সেকশন। সেকশনকে কল করি, ক্লাস দেই। তো আমি বলতে পারি আবার ডক্টর সেকশন, অথবা শুধুমাত্র ডক্টর সেকশন বলতে পারেন ইচ্ছে। আমি এইভাবে নামটা দিই। এখানে আমরা ডিপ দিব, রো দিব, সরি কন্টেনার দিব, দেন ডিপ দিব, রো দিব। এর ভিতরে কিন্তু ডিপ কোল দিব। এখন কেন দিব, কোথায় দিব, কিভাবে দিব, এটা ম্যাটার করে। এখানটায় যদি লক্ষ্য করেন যে এ কিন্তু একাই একটা 100% উইথ জুড়ে আছে, এখানে নিশ্চয়ই আমার কলাম দেওয়ার দরকার নাই এবং সেন্টারাইজড। যদি বামে ডানে থাকতো সেটা অন্য জিনিস। সেই জন্য আমরা এখানে এই পোর্শনটুকু কলামের মধ্যে রাখবো না। কলামের মধ্যে রাখবো হচ্ছে শুধুমাত্র এই কলামগুলো, এইগুলো। এখানে আছে হচ্ছে 6টা, 2টা 3টা করে, তার মানে কি আমার 4 করে নিতে হবে। এখানে কিন্তু কোল বলতে হবে LG4, যেহেতু র্যাপিং হবে। যদি 3টাই থাকতো পাশাপাশি তাহলে আমার 4 দেওয়ার দরকার ছিল না। এরকম কয়টা হবে? 6টা। আচ্ছা, কিন্তু কন্টেনারের মধ্যে থাকবে, রোয়ের বাইরে থাকবে কি, সেটা হচ্ছে হেডিং। কারণ হেডিংটা কিন্তু কোনো কলামের মধ্যে দিচ্ছি না। এই হেডিংয়ের এই পার্টটুকু কপি করি, করার পর এইখানটায় অ্যাড করে দিই। বোঝা গেছে জিনিসটা? এটা একটা ইজি ওয়ে। যদি আপনি মানে একটু পরিশ্রম করতে চান বা অন্যভাবে করতে চান, সেটাও একটা ম্যাটার করে যে আপনি অন্যভাবে সাজাতে পারেন। এই কন্টেনারে এই জায়গাটায় পেস্ট করি, দাঁড়ান, কপি পেস্ট নষ্ট হয়ে গেছে। এই হেডিংটার এই পোর্শনটুকু কপি করি, দেন অ্যাড করে দিই এটা, ডান। হেডিংয়ের এই জায়গাটায় আমরা এখন কন্টেন্ট জাস্ট আপডেট করব। তারপর নিচের এই পোর্শনটুকু অ্যাড করি। কন্টেন্ট মনে হয় একই রকম, একই রকম হলে আমার বাবা দেওয়ার দরকার নেই, একই রকম। এইখানটায় একটা ইমেজকে কল করতে হবে, ইমেজেস স্ল্যাশ ডিএনএ বলছিলাম না, DNA.png। এখানটায় আমরা ক্লাস দিব হচ্ছে ইমেজ ফ্লুইড। আর কোল LG4 এর একটাতে ডিজাইন করলে বাকিগুলো হয়ে যাবে। এখানে আমরা ডিপ দিব ভিতরে ডিজাইনটার জন্য। আমরা এখানে বলতে পারি ডক্টরস বা আওয়ার ডক্টর, যে কোনো একটা নাম বললেই হয়। যেহেতু এটা সিঙ্গেল পার্ট, এক একটা ডক্টর আলাদা, সেজন্য আমরা এখানে ডক্টর দেব। এখন এই ইমেজটা অ্যাড করব, নামটা এইভাবে দিব। এখানে একটা হোয়াইট পোর্শন হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার হবে, এগুলো ম্যাটার করে। নিচে আবার একটা বর্ডার থাকবে। এই জন্য এখানটা প্রথমত একটা ইমেজকে কল করি, ইমেজেসকে কল করি। এই জায়গাটা থেকে একটা ইমেজকে কল করলে বাকিগুলো বোঝাবে। ডেন্টিস্ট হবে, তাই না? আচ্ছা, এখানে একটা ভুল করছে, যদিও ওরা ডক্টরস বলছে। আচ্ছা, আমরা এখানে অল্টার দেই, ডেন্টিস্ট শুধুমাত্র দিব। ক্লাস দিয়ে বলবো ইমেজ ফ্লুইড না দিয়ে আমরা W100 দেব। সো ইমেজ ফ্লুইড দিলে কি হবে, ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম উইথ, আর W100 দিলে উইথ 100%, দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এখন এই যে এটা লক্ষ্য করেন, আমরা কন্টেন্টটা কিন্তু সেন্টারাইজ, এটা সেন্টারাইজ করার জন্য আমি আর একটা ডিপ নেব, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, নিচে একটা বর্ডার আসবে, এফেক্ট আসবে। এই বিষয়গুলোর জন্য এই ডক্টরের ভিতরে ইমেজের নিচে আর একটা ডিপ দিব। এই ডিপে চাইলে আপনি নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, হতে পারে ডক্টর কন্টেন্ট বা ডক্টর ইনফরমেশন, এইরকম কোনো একটা ক্লাস দেন, অথবা আপনি না দিলেও ডক্টরকে নেস্টেড করে ডিপকে কল করা যেতে পারে।
তো আমি এখানে বলতে পারি ডক্টর ইনফো, ক্লিয়ার। এর ভিতরে আমি বলবো H2, এখানটা আমি এই জনাথন ডিউ, এগুলো ডেমো নাম, এগুলো ইউজ করা হয় বিভিন্ন রকম ওয়েবসাইটে। তারপর এখানে ক্লিক করে ডেন্টিস্ট, আমি এটা কিন্তু কপি পেস্ট করবো গাইজ বারবার। ডান। বাকিটুকু নিচের বর্ডার এটা সিএসএস এর পার্ট, এবং এটা যেহেতু ডক্টর পার্ট, এখানটায় এখানটায় এবং এখানটায় এই জায়গাটায় কমেন্টিং করব, করলাম। এখন এটাকে কপি পেস্ট করব 6 বার, 1 2 3 4 5 6। আর আমার এখানে কয়টা ইমেজ নিয়েছি? অনলি 2টা। তাহলে আমি এখানে বলবো 2 1 2 1 2 1। এবার যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, আমরা এরকম পাচ্ছি। আর এই কন্টেন্টটাকে মাঝখানে আনার জন্য এবং উইথ দেওয়ার জন্য এটা আমরা করব সিস্টেম ওয়াইজ মিট। এখানে আমরা বলতে পারি না টেক্সট সেন্টার, যখন লাগবে তখন আমরা টেক্সট সেন্টার ইউজ করব, তাহলে আমরা মাঝখানে পেয়ে যাব। তবে পি প্যারাগ্রাফে যে আমরা ম্যাক্স উইথ 100% দিয়ে কাজ করব, এটাকে আমরা রোটেশন তৈরি করব, সবসময় ঘুরতে থাকবে এবং দেখতে চমৎকার লাগবে। ওইটা আমরা আজকে দেখাতে পারবো না, নেক্সট ক্লাসে, এবং বাকিগুলো আমরা ডিজাইন করবো নেক্সট ক্লাসে। মার্কআপটা করে ফেলছি আর কি। এরপরে সেকশনে যাই, এবং এখানে কিন্তু দেখেন কালার আলাদা, মানে হচ্ছে হোভার এফেক্ট হলে এরকম আসবে। ও, একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে সোশ্যাল আইকন, এটা দেইনি। এই সোশ্যাল আইকন এবং উপরে দেখেন ইমেজের উপরে একটা হোভার এফেক্ট দেওয়ার জন্য আমাদের বাড়তি কিছু কাজ করতে হবে গাইস, এটা আবার তৈরি করতে হবে। সেটা হচ্ছে এই ডিভের এই ইমেজে যেহেতু হোভার এফেক্ট দিব এবং একটা ওভারল্যাপ তৈরি হবে এবং সোশ্যাল আইকন আসবে, এই জন্য এটাকে আমরা কাট করি, এইখানটা আবার ডিপ দিয়ে এর ভিতরে এটা অ্যাড করি, এবং আমরা বলি ডক্টর ডক্টর থাম্বনেইল বা ডক্টর ইমেজ। নাহলে কিন্তু পজিশনিং করতে পারবেন না, হোভার এফেক্টও করতে পারবেন না। ডক্টর ইমেজ, এবং ইমেজের নিচে আমরা সোশ্যাল আইকনগুলো অ্যাড করার জন্য ইউএল এলআই দিব এবং অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক আপ করব এর ভিতরে। তাহলে কি হচ্ছে, ডক্টর ইমেজকে আমরা আলাদাভাবে পজিশন করতে পারবো, ইউএলকে আমরা পজিশন অ্যাবসলিউট করে এই ইমেজের উপরে আবার পজিশনিং করতে পারবো, এফেক্টও দিতে পারবো। তো এইখানটায় আমরা সোশ্যাল আইকন অ্যাড করব, আর এখানে আমরা ন্যাভ থাকবে, রাইট, ন্যাভ, দ্যাটস আর কিছু লাগবে না। এর ভিতরে আমরা আই ট্যাগ দিব, ক্লাস দিব হচ্ছে এফএ বি ব্র্যান্ড, এফএ ফেসবুক, তারপর হচ্ছে এফ, মুখস্থ হয়ে গেছে। এটা যদি দেই, রিলোড দেন, এই যে দেখেন ফেসবুক পাচ্ছি, সবগুলো তো দিতে হবে। আর এরকমই আমরা 3টা কল করব। কি কি? টুইটার, তাহলে এখানে লেখেন TWITTER, টুইটার, এখানে এফ পার্টটা হবে না। রিলোড যদি দেই, আসছে। আর পরেরটা কি হবে? কই যায়? এখানে থাকার কথা না, ও আচ্ছা এখানে থাকবে। গুগল প্লাস, এখানটা হবে গুগল প্লাস, মনে হয় না দিলেও কাজ করার কথা। যদি না হয় তাহলে আমরা প্লাস দিয়ে দেবো, করে লাগবে না। আগে কিন্তু ছোট ছিল, এখন বড়। আচ্ছা, তারপরেও আমরা আইকনসে যাই, সার্চ দিয়ে দেখি গুগল প্লাসে কি আছে। গুগল দেন, ক্লিক করেন, এই দেখেন প্লাস আছে কিন্তু, বাট বড় হাতের সব। এটা এইভাবে তৈরি করা, তা আমরা শুধুমাত্র জি দিয়ে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটাই কিন্তু রিপিট হবে সব জায়গায়, তাহলে এটা আবার বানাতে হবে। আহ, পুরোটাই করি আবার, মানে এগুলো ডিলিট করে আবার রিপিট করি, চেঞ্জটাই বেশি, তো এই জন্য আমরা পুরোটাই কপি পেস্ট করি। 2 3 4 5 6। চেঞ্জ বলতে আমাদের জাস্ট 2 1 2 1 করে ইমেজগুলো চেঞ্জ করতে হবে। ডান। এখন আমি সবগুলোতেই সেম অ্যাক্টিভিটি দেখতে পাবো, রাইট। এটাই আমরা পজিশন করে এখানে আনবো। আমরা এটাতে নিশ্চয়ই পজিশন করব না, এই জন্য কিন্তু ওকে একটা ডিভের মধ্যে ইমেজের সাথে অ্যাড করে দিছি, যাতে আমি এর ভিতরে পজিশনিং করতে পারি। ওকে, পজিশনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। এখন আমরা এর পরের প্রশ্নে যাব, আবার সার্ভিস। এটার মার্কআপটা একটু কমপ্লিকেটেড, বুঝতে পারছেন? এবং এখানে আমরা যে হোভার এফেক্ট দেখতে পাচ্ছি না, এই জায়গাটা আমরা আপনাদের একটা ম্যাজিক দেখাবো।
নেক্সট ক্লাসে। আবার সার্ভিস, এই পোর্শনটুকু কপি পেস্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা এর পরের পোর্শনে যাব, আবার সার্ভিসেস। এটা করার জন্য এই পোর্শনটুকু এই পর্যন্ত কপি করি, মানে হেডিংটা, ডক্টরসের হেডিংটাতে। এইটা আমরা এর নিচে দেখেন কত কাজ, মার্কআপটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে আস্তে আস্তে। এখানটা অ্যাড করি, আমরা এখানে বলবো আওয়ার সার্ভিস, সার্ভিসেস মেবি, সার্ভিসেস। দেন আমরা এই সার্ভিসেস জিনিসটাই এখানটা ইউজ করব, এবার এটা আমরা নিচে ইউজ করব। এই ডিপটা কিন্তু এখানে, তার মানে কি এই ডিপ এবং সেকশনে কিন্তু এন্ডিং নাই, তাহলে এন্ডিং দেন, এন্ডিং দেন, ডান। এবং এই হেডিং এর পরে এখানটা ডিপ হবে, রো হবে, তাই কি না? এবং এই জায়গাটায় এই যে ফরম্যাটটা, এটা কিন্তু এক্স্যাক্টলি এটার মতো, শুধুমাত্র এফেক্ট আলাদা, ডেকোরেশনটা আলাদা। একই ওয়েবসাইট বানাই গেলে কিন্তু সেকশনগুলো একই সময় রিপিট হয় বারবার একই রকম। ডিফ কোল কত দিব, এখানে আমরা LG4 দিব, কোল LG4। এবং এটা কিসের জন্য? এটাই মূলত সার্ভিস, আমরা উপরে সার্ভিস দিছিলাম না, মূলত এটাই হবে সার্ভিস। উপরেটা আমরা ভুল দিয়েছিলাম, তা ভুল যদি দেই আমাদের একটু খোঁজ খবর নিয়ে আসা দরকার। সার্ভিস সেকশন নাম দিয়েছিলাম এটা, সার্ভিস সার্ভিস দিয়ে ভরাই দিছি। এগুলো গাইস চেঞ্জ করতে হবে এখন, এগুলো চেঞ্জ করতে হবে, নাহলে আমি প্যারা খাবো CSS করার সময়। অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট দিয়ে দিলাম সব জায়গায়। ইমেজ তো আর চেঞ্জ করতে পারবেন না, ওই জন্য ইমেজে আর কিছু দিলামও না। সার্ভিস নামে কিছু নাই আর, রাইট? তাহলে আমাদের জন্য সুবিধা হবে নিচেরটাতে ডিজাইন করা। সার্ভিসেস সেকশন এবং এখানে আওয়ার সার্ভিসেস, এর ভিতরে কমেন্ট করব, এইখানটা আমরা সার্ভিস বলবো। ওকে, আর এর ভিতরে ডিপ দিয়ে বলবো সার্ভিস। এর ভিতরে আমরা এখন সার্ভিসের পার্টটুকু নিয়ে কাজ করব। সার্ভিসে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে একটা বর্ডার আছে, এবং হোভার এফেক্ট করলে আমরা বর্ডারটা কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যদি এইখানটায় আরও একটু মশলা মাখি, যেমন হচ্ছে আমি যখন মাউস রাখবো 4টা লাইন 4ভাবে হচ্ছে বর্ডারটা আসবে, তখন আমাকে আফটার বিফোর দিয়ে বর্ডারটা দিতে পারবো। কথা বুঝতে পারছেন? এটাও করা যায়। সো এটা করার জন্য আমাদেরকে ডাবল ডিপ দিতে হবে এখানে। কেন দিব সেটা আমরা যখন CSS করবো তখন বুঝতে পারবো, কারণ এটা আমি এখন এক্সপ্লেন করলে বুঝবেন না কিছু। ডিপের ভিতরে আমরা এইখানে দেখেন দুটো পাশাপাশি, তার মানে কি ULLI হবে, ভিতরে ডিজাইনটা এখন কাজ করছি। সো আমরা এখানে UL দিব, এখানে অবশ্যই ন্যাপ দিব যাতে পাশাপাশি থাকে। এবার এখানে LI দিয়ে ইমেজ ট্যাগ দিয়ে আইকনটা অ্যাড করব, ইমেজেস। আমরা এখানে টিথ দিব, রাইট? টিথ 2 দিলাম, .png। আর এখানটায় অল্টারনেটিভলি টিথ ইউজ করি, আর এখানে ক্লাস হিসেবে টিথ ইউজ করি। বুঝা গেছে? এবার LI তে আমরা এই টেক্সটটা অ্যাড করব। টিতে ক্লিক করেন, এখানে ক্লিক করে তারপর টিতে ক্লিক করেন, আবার সিলেক্ট করি, একটাই তো করবো, বাকিগুলো তো রিপিট। সো এখানে ডিরেক্ট LI তে না দিয়ে H2 বা সামথিং কিছু একটার মধ্যে অ্যাড করবেন। আচ্ছা, UL এর পোর্শন গেল, এর নিচে আমরা P ট্যাগ দেব। দেন হচ্ছে এই কন্টেন্টটা অ্যাড হবে, টিতে ক্লিক করে আমরা এখানে অ্যাড করি, কপিট। দেন আমরা এখানে এটা অ্যাড করি। এবার এটা এক লাইনে হবে। ওকে, এবার আসেন নিচের দিকে, আমরা দেখতে পাচ্ছি রিড মোর বাটন, এবার অ্যারো চিহ্ন আছে। এখানে আমরা বলবো অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু রিড মোর লিঙ্ক হবে, রিড মোর। ওকে, অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা কিন্তু এমনিও দিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। অ্যারো, ডাবল অ্যারো কিন্তু আছে এখানে, যদি মিলে যায় তাহলে বেটার। কোথা জানি আছে, এই যে, ডিপেন্ড করে আপনি নেবেন কিনা, তবে এটা নর্মাল ট্যাগ দিয়ে করাটাই বেটার। সরি, নর্মাল, এটা তো মিলেই যায় এটার সাথে, তাই না?
এটা দিলেও কি না দিলেও কি, তবে একটু ডিফারেন্স আসবে। এটা ডিপেন্ড করে যে এটা আসলে ওরা কিভাবে দিয়েছে সেটার উপর। ডান। এখন আমরা কিন্তু সার্ভিস দেওয়ার পরে ভিতরে একটা ডিপ নিয়েছি, সার্ভিসে আমরা একটা বর্ডার দিব, ডিপ দিয়ে আবার ওই বর্ডারের উপরে আবার আফটার বিফোর দেবো। এই জন্য কিন্তু এইভাবে করা। এবং যেহেতু আমরা চারটা লাইনে আলাদা আলাদা করবো, আফটার কি করে, একটা ডিপ কি করে, যে কোনো একটা ট্যাগ আফটার বিফোর দুইবার নেয়, মানে আফটার এবং বিফোর। কিন্তু আমি যদি চারটা লাইনে ভাগ করি তাহলে আমাকে আফটার বিফোর দুইবার করে লিখতে হবে, যাতে আমি বর্ডারটা দুইবার দিতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু আমি ডিপ ভিতরে দিয়েছি। সিএসএস যখন করবো কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এই সার্ভিসের এই পোর্শনটুকু কপি পেস্ট করি। 3, 4, 5, 6। কোনো ভুল হলে কিন্তু আবার রিপিট করতে হবে আমাদের। রিলোড। তার আমার নিচে এই পোর্শনটুকু পেয়ে যাচ্ছে। বাকিটুকু তো বুঝতে পারছেন, আমরা নেক্সট ক্লাসে এটা সিএসএস করে দেখব। আচ্ছা, এখন বাজে হচ্ছে 11:44 শেষ করি, এখনও 15 মিনিট বাকি আছে, 15-20 মিনিটের মতো আছে। এই অংশটুকু যাই। নিচে আর কয়টা পার্ট? ও, হয়ে যাবে। ফুটারটাই সবচেয়ে বেশি কমপ্লিকেটেড, অনেক কাজ, অনেকগুলো ডিপ দিতে হয় ফুটারে। যে কোনো ওয়েবসাইটে দেখবেন ফুটারটা বেশি জগা খিচুড়ি। এবার আসেন এখানে, এটা তো ডান। এখানটা আসি, এখানেও কিন্তু সেম ওয়েতে আমরা উপরে যে বর্ডারের কাজ করব এফেক্ট, এখানেও কিন্তু সেম ওয়েতে কাজগুলো করব। আর আমি যেটা দিব সেটা আপনারা করবেন। অ্যানিমেশনটা হয়তো 19-20 হতে পারে, তাহলে দেখবেন আপনাদের জিনিসগুলো নিয়ে আরও কনফিডেন্সটা বাড়বে সিএসএস রিলেটেড। এবার আসি আবার প্রাইজিং প্ল্যান। আমরা উপরের এই পোর্শনটুকু এখান থেকে শুরু করে এটা কপি করি, নিচের দিকে অ্যাড করি, সেম জিনিস কিন্তু আবার ঘুরে ফিরে আসে। এবার এখানে বলবো প্রাইজিং প্ল্যান। আবার ডক্টরস, আচ্ছা এখানে একটা ভুল থাকতে পারে, সেটা হচ্ছে এটা আবার ডক্টরস হবে না, এটা তো সার্ভিস হবে, রাইট? সার্ভিস, ডান, তারা কোনো সমস্যা নাই। আবার সার্ভিস, ওকে। নিচের দিকে যাই, এটা হবে প্রাইজিং প্ল্যান। দেন এখানটা হবে প্রাইজিং প্ল্যান, আবার প্রাইজিং প্ল্যান, আবার না, মানে না দিয়ে থাকতে পারে না, প্রাইজিং প্ল্যান। ওকে, বাকিটুকু তো কমন। এবার কন্টেনারের ভিতরে হেডিংয়ের বাইরে ডিফ রো, এখানটায় কিন্তু 3টা কলাম হবে, রাইট? 3টা কলামই সমান সমান, সেক্ষেত্রে আমার কিন্তু র্যাপিংয়ের কোনো চান্স নাই আপাতত, কল এলজি দিয়ে রাখবো। র্যাপিং যখন হবে যে 3টা করে হবে, আবার নিচে আবার 3টা হবে, তখন আমি নাম্বার বসাবো। একটাতে কাজ করলে বাকিগুলো হয়ে যাবে। তো আমি এখানে ডিপ দিব ভিতরে, আবার প্রাইজিং বক্স বা প্রাইজিং প্ল্যান বলতে পারেন। এখানটায় মাঝখানে কালারটা এরকম দিয়েছে না, অ্যাকচুয়ালি এটা হোভার এফেক্টের জন্য দিয়েছে। এরকম হতে পারে যেটা বাই ডিফল্ট এরকমই থাকবে, হোভার করলে ওর মতো হবে, এটাও হওয়া যায়। কিন্তু এটা আমি যদি এরকম রাখেন, সেক্ষেত্রে এটা কালার চেঞ্জ করার জন্য এখানটা আলাদাভাবে একটা ক্লাস অ্যাড করবেন। তাহলে কি হবে, কালারটা রিভার্স হবে, তাই কি না? নর্মাল প্রাইজিং প্ল্যান দিয়ে বাকি কাজ কালারগুলো থাকবে ব্লু কালার, আর এখানে একটা কালার, আর একটা কালার, মানে ক্লাস যদি অ্যাড করেন সেটা দিয়ে নেস্টেড করে কালারটা চেঞ্জ করা, যাতে রিভার্স হয় কালারটা। তো ওইটা আমি পরে করছি, আগে ভিতরের ডিজাইনের কাজ করি। এখানে আমি ইউএল দিব, পুরো প্রেজেন্টে ইউএল এলআই দিয়ে সাজাবেন। ইউএল দেওয়ার পর এলআই দিব, প্রত্যেকটা এলআইতে এক একটা ঘর হবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বর্ডার আছে, এখানে কিন্তু একটু কমপ্লিকেশনস থাকবে, অনেক কিছু বোঝার আছে এখানে। সেখানে দেখেন বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানটা ক্লিক করে আমি এখানে কপি করি এটা। দেন এই এলআইয়ের ভিতরে আমি আর একটা ডিপ দিব, ঠিক আছে? এবং ডিপ দেওয়ার পর যেহেতু প্লাজিং প্ল্যান দিচ্ছি, আমি এখানে H2 অথবা H1 যে কোনো একটা জিনিস দিতে পারেন, আমি এমনি দিচ্ছি। অবশ্য ডিপ না দিলেও চলবে, H2 দিয়ে কাজ করাতে পারবো, সমস্যা নাই। প্রবলেমটা ভিতরে না, প্রবলেম হচ্ছে এই ডিপ এবং এইটাতে, এই দুটোতে প্রবলেম। আচ্ছা, ইউএল দিয়ে এটা কভার করা যেতে পারে। আমি কিন্তু, আপনি তো বুঝতেছেন না যে আমি সিএসএস নিয়ে কী চিন্তা করতেছি, যখন আমরা কাজ করবো তখন আস্তে আস্তে আইডিয়া হবে। আচ্ছা, এখন এলআইতে যাই, ওই এলআইয়ের ভিতরে কিন্তু এটা ছিল, আচ্ছা এটা আমার মিস্টেক হয়েছে, একই এলআইয়ের মধ্যে এটা ছিল। তো এটার ভিতরে নিচে আমরা স্প্যান ট্যাগ দিয়ে এটা করতে পারি, অথবা পি ট্যাগ দিয়েও করা যেতে পারে। এবং নিচের এলআইতে প্রাইজিং প্ল্যান আছে, এখানটা টিতে আবার ক্লিক করেন, এখানে ক্লিক করেন, পুরো জিনিসটা দেখেন দুটো
সেকশন আছে, এটা হচ্ছে H1 দিব, এটা হচ্ছে আমরা স্প্যান দিতে পারি। এই এলআইতে আমরা H1 দিতে পারি, আর নিচের দিকে স্প্যান ট্যাগ দিয়ে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি। এর নিচে আবার আরেকটা এলআই হবে, এটা হচ্ছে এটা, এবং প্রত্যেকটা কিন্তু সিমিলার, প্রত্যেকটাই সিমিলার, একসাথে কিন্তু একই লেয়ারের মধ্যে করা, দ্যাটস একই সাথে কপি পেস্ট হয়ে যাচ্ছে। আমরা নিচের দিকে অ্যাড করব। প্রত্যেকটা এলআইয়ের ডিজাইন করার জন্য এখানে আপনি চাইলে স্প্যান দিতে পারেন অথবা পি ট্যাগ দিয়েও করতে পারেন। এবার এটা আমি কপি পেস্ট করি বারবার, এই অংশটুকু কাট, কাট, পেস্ট, দেন এই অংশটুকু কাট, পেস্ট। শামিম, আপনার পিএইচডিটা দেন আমাকে, একটু দেখি। ওকে, এটা গেল। এর নিচে এই বাটনটা থাকবে আর একটা এলআইতে, এবং এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটনটা দিব। সাইন আপ করবে না? সাইন আপ যেহেতু করবে, তার মানে কি নিশ্চয়ই একটা ফর্ম আসবে, মডেলের মাধ্যমে ওই কাজটা করতে পারি, বা ওই অ্যাপয়েন্টমেন্টে আবার অ্যাড করতে পারি, বাট অ্যাপয়েন্টমেন্ট আর এই প্রাইজিং টেবিল কিন্তু এক জিনিস না, তাই কি না? তো আমরা এখানে নর্মালি রাখি হ্যাশট্যাগ দিয়ে, আমরা এখানে বলবো সাইন আপ, ডান। এই জায়গাটায় ইনিশিয়ালি আমরা একটা ক্লাস দিয়ে বলবো বিটিএন, বিটিএন ড্যাঞ্জার। যখন আমরা ডিজাইন পার্টে আসবো তখন আমরা কাস্টমাইজ করব। এবার যদি আমরা দেখি, তাহলে আমরা এরকম পাচ্ছি, এবং এইখানটায় রেডিও বাটনগুলো যে ছিল ওটা আমরা নষ্ট করার জন্য লিস্ট আনস্টাইলড দিয়ে দিই। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। এটাকে আবার সেন্টারাইজ করার জন্য টেক্সট লাইন সেন্টার লিখতে পারি। যেহেতু আমরা ইউএলগুলোকে দিয়ে দিয়ে কাজগুলো করব, সো আমাদের আলাদাভাবে এক্সট্রা ক্লাস না দিয়ে ইউএল, প্রাইজিং প্ল্যান এগুলোকে নেস্টেড করে কাস্টম সিএসএ করে করে কাজগুলো করব। যেহেতু আমরা স্যাস ইউজ করব, আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন এই কোল এলজি, এবারে এন্ডিং, এখানে ক্লিক আর এখানে ক্লিক করার পর কমেন্টিং করব। কমেন্টিং করলে আপনি সেপারেশনটা করতে পারবেন খুব ইজিলি। বুঝতেছেন তো কতটা ইজি মনে হবে? আচ্ছা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি পেস্ট পেস্ট পেস্ট, তাহলে আমরা ট্রিপল সেকশন পাবো। ডান। সো এটার মার্কআপ শেষ। হোভার এফেক্ট যখন দিব বা আমরা যখন অ্যানিমেশনে কাজ করব তখন আমাদের কাজ বেশি, তাছাড়া এমনি ডিজাইন করতে সমস্যা হবে না খুব একটা। এবার আসেন এই সেকশন, এই সেকশনের আবার হ্যাপি ক্লায়েন্টস, এটা কিন্তু একটা স্লাইডার হবে গাইস। তবে এই স্লাইডারটা আউল ক্যারোসেল দিয়ে করতে হবে। আমরা নেক্সট ক্লাসে যদি নাও পারি, নেক্সট তারপরের ক্লাসে আমরা আউল ক্যারোসেল দিয়ে করব। আমরা এই জিনিসটা মানে প্যাকেজটা আমরা এই যে ফুটার পার্ট এবং এই পোর্শনটা আমরা নেক্সট ক্লাসে অথবা তার পরের ক্লাসে এগুলো ডিজাইন ডান করলে এটা শুরু করব, কারণ এটা কিন্তু আলাদা একটা পোর্শন, একবারে করতে হবে, কারণ এটা পুরোটাই কিন্তু প্লাগইনের মধ্যে দিয়ে যাইতে হবে। এই অংশটুকু প্লাগইন, এগুলো তো আপনি পারবেন, কিন্তু এই অংশটুকু প্লাগইন, এই জন্য আমি পরে ডিজাইন করব, আর ফুটারটা তারও পরে করব। এবং যেদিন ফুটার করব তখন আমরা এটাকে রেসপন্সিভ করব পুরো ওয়েবসাইটটা। ক্লিয়ার? এতটুকুই আমরা রাখি আপাতত। আর এই হচ্ছে মার্কআপ। দেখেন একটা মার্কআপ করতে কতক্ষণ টাইম লাগে, কীরকম হ্যাসেল নিতে হয়, কীরকম প্রেশার নিতে হয়। আর ডিজাইন যত বেশি মার্কআপটা ইজি হবে, বড় বড় প্রজেক্টগুলো মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে কাজগুলো করতে হয়। ডিএনএটা তো অ্যানিমেশন করবো, আপনি ইমেজ দিয়েছেন, হ্যাঁ এটা নিয়ে এত চিন্তিত কেন? করবো তো। আপনার এখানে দিতে হবে অ্যানিমেশন ন্যাম, অ্যানিমেশন দিয়ে করতে হবে, কি ফ্রেম দিয়ে করতে হবে, খুবই জিনিসটা খুবই ইন্টারেস্টিং হবে, চিন্তা করবেন না। কারো কোনো কোশ্চেন আছে আর? কই শামিম, আপনার পিএইচডি কই? পিএইচডি কোথায় দেন?